শুভ রাত্রি বলবো নাকি শুভ সন্ধ্যা বলবো? প্রতিদিন না এই সময়টাতে এসে আমি খুব কনফিউজড হয়ে যাই। আসলে এমন একটা টাইম, শুভ সন্ধ্যা বললে কেন জানি নিজের মনের মাঝখানে কেমন কেমন জানি ব্যাপার কাজ করে। হ্যাঁ, আজকে সব গরু মানুষকে নিয়ে আসছি, একদম পুরো বস বস কিছু মানুষকে নিয়ে আসছি, ঠিক আছে? তো আজকে আজকে যে বিষয়টা হবে বা আজকে আড্ডা গল্পে 98 যে আয়োজনটা হবে, আমি নার্ভাস একটু। এখানে তো বাম দিক থেকে যে মানুষটা আছে, মাঝখানে যে মানুষটা আছে, দারুণ বক্তা, দুজনে দারুণ বলে। যাই হোক, 98 ফ্রেন্ডস এর বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আশা করি সবাই ভালো আছো। একটু অসুস্থ ছিলাম, একটু ব্রেনটাকে মগজটাকে বিশ্রামে দিয়েছিলাম। বিশ্রাম শেষে আমি ফয়সাল আদনান আবার ফিরে এসেছি তোমাদের কাছে। থাকবো আমৃত্যু, মাঝে মাঝে এরকম মগজটাকে বিশ্রামের জন্য একটু ভ্যাকেশনে যেতেই পারি, তাই না? এনিওয়ে, কথা বাড়াবো না, দেরি হয়ে গেছে। প্রতিদিন দেরি করাটাও একটা আর্ট। আমার মনে হয় যে এটাও 98 এর একটা আর্ট হয়ে গেছে, বা 98 ফ্রেন্ডস এর একটা আর্ট হয়ে গেছে। টেকনিক্যাল বিষয় থাকে। আজকে আমার মোবাইলের চার্জে বেশ ব্যাপক ভেজাল ছিল, মানে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম। সবকিছু মিলিয়ে বন্ধুদের প্ল্যাটফর্ম, সবাই কম্প্রোমাইজ করে নিবে আশা করি। কথা না বাড়াই, ঘড়ির কাঁটায় 10টা বেজে 55। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা স্ক্রিনে থাকবো। দুজন প্রতিভাবান বন্ধু এবং বান্ধবী আমাদের সাথে আছে। হ্যাঁ, বাম দিকে আছে আমাদের ইলিয়াস, আমাদের বন্ধু ইলিয়াস, এবং মধ্যরাতের ইলিয়াস। আমার কাছে হচ্ছে মধ্যরাতের ইলিয়াস, অপার্থিব ইলিয়াস। ইলিয়াসকে স্বাগতম। এবং আমাদের সাথে আছে কোকিলকণ্ঠী গায়িকা রিফাত আমরিন। কোকিলকণ্ঠী গায়িকা এবং আমাদের মধ্যরাতের অপার্থিব বালক বা অপার্থিব বন্ধু আমাদের দুজনই, দুজনের অঙ্গনে দারুণ ভাবে, আসলে কি বলবো, জনপ্রিয়। চলে আসবো ইলিয়াসের কাছে এবং রিফাতের কাছে। প্রথমেই অফিসিয়ালি, অফিসিয়ালি বলতে হয় সব সময়, 1 মিনিট 1 মিনিট করে বা 1.5 মিনিট 1.5 মিনিট করে সবাইকে একটু শুভেচ্ছা বার্তা। প্রথমে আসবো রিফাতের কাছে। রিফাত আমরিন, আমরিন, 1 মিনিটে শুভেচ্ছা বার্তা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, সবাইকে 98 ফ্রেন্ডস এর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। 98 সকল ফ্রেন্ডস বন্ধুদেরকে আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমি রিফাত আমরিন, তোমাদেরই বন্ধু। একদম তাই, দারুণ বললো। কিন্তু সবাইকে সালাম দিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা কিন্তু সবার আগে জানিয়ে দিল আমাদের রিফাত আমরিন। ইলিয়াস, কি হবে বন্ধু, মানে কঠিন অবস্থা মামা, শুরু করো শুভেচ্ছা বার্তা। রিফাতকে আসলে আমরা ফ্লোর দিয়েছি আর কি, আমাদের বন্ধু। রিফাত আমাদের অনেক, আমি কিছু বলতে চাই খুব ওপেনলি, রিফাত আমাদের খুব কাছের বন্ধু এবং রিফাত নো হাউ টু কেয়ার ফ্রেন্ডশিপ। তো রিফাত বলেছে বন্ধু ঈদ মোবারক। আমি রিফাতের সাথে শুরু নিয়ে বলতে চাই অগ্রিম ঈদ মোবারক। ইনফ্যাক্ট উই আর অনলি ওয়ান ডে আহেড অফ ঈদ। আমাদের জাস্ট মানে জাস্ট একদিন পরে আমাদের যেহেতু ঈদ, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা দিচ্ছি। এত লম্বা একটা কি বলবো সময় আমরা ঘরে বসে থাকলাম, এর মধ্যে আমাদের রোজা আসলো, রোজার দিন কাটালাম। এই তো ইনফ্যাক্ট কোয়ারেন্টাইনে, ইনফ্যাক্ট যেহেতু বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে আমরা আসছি, সেইখান থেকে আমি আমার এই 98 ফ্রেন্ডস এর সবাইকে, যারা এই মুহূর্তে আমাদের লাইভে, আমি জানি না আজকে আমাকে ডলা দিবে নাকি। কেউ কেউ বলছে বাস ডলা দিবে। আই এম রেডি টু বাস ডলা। বাস ডলা খাইতে ভালোই লাগে, তাতে এটা মানে বডি মেসেজ, বডি মেসেজ হয় অলরেডি। শ্রুতি এবং আমি দেখলাম শ্রুতি এবং আহ, আমার রজনী দুজনে বসে রয়েছে আমাকে, আমাদেরকে বাস ডলা দেওয়ার জন্য। হ্যালো, যারা আসছো আমাদের সাথে, প্লিজ থ্যাংক ইউ থাকো, উইল ট্রাই। আমরা একটু যেহেতু আমি থ্যাংক ইউ দিব ইয়েকে, ফয়সাল আদনানকে, যে এরকম চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। ইনফ্যাক্ট নিজেকে এখন ভিআইপি মনে হচ্ছে, তোমরা আমাকে দেখতেছো। থ্যাংক ইউ ফয়সাল, ওভার টু ইউ। সেলিব্রিটি বন্ধু আমাদের কিন্তু ইলিয়াস। হ্যাঁ, ও দুষ্টামি হেভি। এবং আমার কাছে ইলিয়াসের একটা বিষয় খুব মজা লাগে, ও কিন্তু খুব এনার্জেটিক। এবং ওকে না, মানে ওকে দেখে না, ও প্রতিটা বন্ধুর কাছ থেকে যেমন অনেক কিছু শেখার আছে, আমি শিখি। আমি ওর কাছ থেকে দেখি যে খুব চঞ্চল, স্পিরিটি, মানে খুব যখনকার কাজ তখনই করতে হবে, এবং দারুণ ক্রিয়েটিভ, এবং খুবই গভীর ভাবে সবকিছু অবলোকন করে, এটা আমার কাছে মনে হয়। যাই হোক, শো আমরা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। তার আগেই আমাদের ড্রাকুলা বান্ধবী, আমাদের দুজন, আমাদের তিনজনকে শুভেচ্ছা জানিয়েছে। তার মধ্যে হ্যালো ইলিয়াস এবং আমরিন, দুজনকে শুভেচ্ছা জানিয়েছে আমাদের শ্রুতি। অনেকেই কমেন্ট করছে, কমেন্ট গুলো আমরা পড়বো, কোনো সমস্যা নেই। তোদের প্ল্যাটফর্ম, তোরা গল্প করবি, তোদের বিষয়ে জানবো।
ঠিক যেভাবে কিছু ফর্মালিটিস মেনটেন করে আসলে সামনের দিকে চলতে হয়, ঠিক একইভাবে 98 2000-এ কি স্কুল ছিল, কলেজ ছিল, এই বিষয়টা একটু জানতে হবে আমাকে। তারপরে প্রফেশনাল লাইফে আমি যাব। প্রথমে রিফাতের কাছে আসি, এরপরে ইলিয়াসের কাছে যাবো, তারপর আমরা 6 মারবো, 4 মারবো, আউট আউট হবো না, আউট হওয়া যাবে না, ব্যালেন্স করে খেলবো, বিভিন্ন রকমের খেলাধুলা, কি ঝামেলা, অনেক কিছুই হবে। রিফাতের কাছে আমি আসি। রিফাত, আমি হ্যাঁ, আমি আমি ফয়সাল, আমি কিন্তু রিফাতকে ধরবো, রিফাতকে কিন্তু আমিও পচাবো, মানে আই ওয়ান্ট টু কো 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 অফ ইউ, তোমার কো হইতে চাই আজকে, আমি রিফাতকে ধরবো আর কি। রিফাত মামা পাইছি শিওর তোমারে। শিওর, আই উইল লাভ টু। কারণ হচ্ছে কি, আমি আমি খুঁজতেছি কিন্তু যে 98 আর কে কে আছে যে হোস্ট করতে পারে। কারণ হচ্ছে দোস্ত, আমার পুরো খবর হয়ে যায় এই প্যানেল সামলানো, তারপরে হোস্ট করা, দুইটা কাছে একসাথে করতে হয় আমাকে। খুবই ভালো হয়, দারুণ মজা হয়। চলে আসবো রিফাত, 98 2000 স্কুল কলেজ এবং তোর সেই জীবন সম্পর্কে যদি ছোট্ট করে একটু শেয়ার করিস, তারপরে হুম, ধন্যবাদ ফয়সাল। আমি আমার স্কুল জীবন সম্পর্কে বলি। আমার স্কুল ছিল তেজগাঁ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। তার আগে প্রি প্রাইমারি যেটা ছিল, সেটা ছিল সানরাইজ কিন্ডারগার্টেন। ওটা আমার বাসার কাছে ছিল। এরপরে ক্লাস 4-এ আমি চলে যাই, ক্লাস 4 থেকে তেজগাঁ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। হ্যাঁ, সেটা ছিল আমার প্রাণের একটা স্কুল। আমার জীবনের লক্ষ্য ছিল আমি এই স্কুলে পড়বো, জানি না কেন, ছোটবেলা থেকে একটু ইচ্ছা ছিল। তো স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি যখন পাশ করে গেলাম, ভর্তি হতে পারলাম, এই আনন্দটা অনেক বেশি, মানে জীবনের অনেক বড় একটা পাওয়া মনে করলাম আমি। জানি না, তখন ছোটবেলার একটা ইমোশন কাজ করেছিল। যাই হোক, স্কুল শেষ করলাম 98 তে, ওখান থেকে স্কুল থেকে পাশ করলাম এবং তারপর চলে গেলাম ঢাকা সিটি কলেজ এইচএসসি তে। সেটাও আমার খুব ইচ্ছা ছিল যে আমি ঢাকা সিটি কলেজে পড়বো। জানি না, এটাও ওকে। জানি না কেন ইচ্ছা ছিল। তো ভর্তি পরীক্ষা দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ এক চান্সেই পাশ করে গেলাম, ভর্তি হয়ে গেলাম প্রাণের কলেজে। ওখান থেকে আবার ডিগ্রি করা, তারপরে চলে গেলাম মাস্টার্স করতে ইডেন কলেজে। ওখানে অ্যাকাউন্টিং এ মাস্টার্স শেষ করলাম। তারপরে মাস্টার্স করার সাথে সাথে আমি পাশাপাশি আইসিএমএ তে ভর্তি হয়ে গেলাম। তো আইসিএমএ টা দুর্ভাগ্যবশত আমার কমপ্লিট করা হলো না। আমার বিয়ে হয়ে গেল। তো আইসিএমএ টা এমন একটা জায়গা, ওখানে অনেক লেখাপড়া করতে হয়, মানে অনেক স্টাডি করতে হয় ওখানে বসে, লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, সময় দিতে হয়, এফোর্ট দিতে হয় অনেক, যেটা তখন পসিবল ছিল না আমার জন্য। বাসাটাও অনেক দূর ছিল। তো আস্তে আস্তে আইসিএমএ টা আমার আসলে ক্লোজ হয়ে গেল। এটা আমার কষ্টের একটা জায়গা, কারণ আমার খুব ইচ্ছা ছিল আমি আইসিএমএ টা কমপ্লিট করব। তো যাই হোক, হলো না। দীর্ঘ 10 বছর, এরপর আমি প্রফেশনাল লাইফে ঢুকে গেলাম। দীর্ঘ 10 বছর লেখাপড়ার অনেক গ্যাপ থাকার পরে 2017-তে এসে আমি আইটিপি পরীক্ষা দিলাম, যেটা কিনা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বলে। তো এটাও আমার চাওয়া ছিল জীবনে, যে আমি জানতাম না যে এই পরীক্ষাটা কখন হয়, 5 বছর পর পর হয়। তো একটা আহ, ইচ্ছা ছিল যে ইনকাম ট্যাক্স এর উপর একটা পরীক্ষা হয়, এটা শুনতাম শুধু। তো এটা খোঁজ নিতে নিতে পেয়ে গেলাম, 2017-তে দিয়ে পাশ করলাম। তো এই তো, তারপর এর পাশাপাশি আমি এলএলবি তে ভর্তি হয়ে গেলাম। এখন এলএলবি প্রিলি শেষ করলাম, ফাইনাল ইয়ারে আছি। এই হচ্ছে আমার লেখাপড়ার জগৎ। বা, বেশ। পড়ালেখা পড়ালেখা থেমেছিল না কখনোই, সবসময় পড়ালেখার মধ্যেই আছিস তুই, দেখা যাচ্ছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। হ্যাঁ, মানে তোর সাথে মাঝখানে আমার একটা ছিল, মাঝখানে 10 বছর আমার লেখাপড়ার থেকে একটু ডিটাচ ছিলাম। এই 10টা বছর আমার কাছে মনে হয়েছে আমি 10টা বছর হারিয়েছি আসলে, হেলাফেলা করে। আমার কাছে কি মনে হয় জানিস, আমার হারানোর আসলে জীবনে কিছুই নাই। প্রতিটা পৃথিবীতে প্রতিটা মোমেন্টই একটা শিক্ষা। হ্যাঁ, মানে প্রতিটা মোমেন্টই আমার কাছে হুম, মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার সাথে মিল একই নাও রকম। থাকতে পারে অনেক মতামতের। প্রতিটা হুম, সময়েরই জীবনে যত ধোকা খেয়েছি বা ঠক খেয়েছি বা কষ্ট পেয়েছি, আমার কাছে মনে হয় এটা বিনামূল্যে শিক্ষা। ওটার মতন শিক্ষা কিন্তু আমরা কোনো প্রাতিষ্ঠানিক ভাবে পাই না, এটা আমার কাছে মনে হয়। সো প্রত্যেকটা হুম, মোমেন্টই তা একটা ঠিক। লার্নিং। আর যেটা বলছিলাম যে তোর সাথে আমার একটা মিল, আমিও ঠিক বিবিএ এমবিএ শেষ করার পরে তার ঠিক 10 বছর পর মনে হয় 2017-তে যে ঢাকা ভার্সিটিতে ঢুকি এবং একটা মার্কেটিং এর উপর একটা কোর্স করি। তো একটা মিল কিন্তু তোরা আমার মধ্যে আছে। আর আমাদের মার্কেটিং এর ওস্তাদ তো বসে আছে, একটু পরে কিন্তু 2020 খেলা শুরু করবে আর কি। হ্যাঁ, যাই হোক, জানলাম ইনফরমেশন গুলা। আহ, সত্যিকার অর্থে ওভাবে জানা ছিল না। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা ইনফরমেশন গুলো অফিসিয়ালি জানি এবং আমাদের অফিসিয়ালি আসলে স্টোর হয় বিষয়গুলো, সবাই আমাদের বন্ধুরা জানতে পারে। অনেক কমেন্ট আসছে আজকে, তো বেশ ব্যাপক, সবারই তো অনেক
ভক্ত দেখা যাচ্ছে, তোদের তো ব্যাপক ভক্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘটনা কি ইলিয়াস, তোমার তো ব্যাপক ভক্ত। আচ্ছা, আমরিন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট চিমটি দিছে, তোকে চিমটি দিছে হচ্ছে আমাদের শ্রুতি। হ্যাঁ, খুব আচ্ছা। নখ কিন্তু দাবিয়ে দেয় ও। হ্যাঁ, আমাদের হাসনাত দেখছে লেবানন থেকে। হাসনাত মেসেজ পাঠিয়েছে, সবাইকে দেখে খুব ভালো লাগছে। বন্ধু, তুমিও ভালো থাকো, হ্যালো সুস্থ থাকো, হাসনাত। নিরাপদে থাকো। অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা, এবং তোমাকে আসতে হবে খুব শীঘ্রই আমাদের আড্ডা গল্পে 890 এর আয়োজনে। আহ ইলিয়াসকে আমাদের বান্ধবী শ্রুতি লিখেছে, ইলিয়াস কে কাকে পচায় দেখি, এপাশে আমি আছি পচানোর জন্য। আজকে টাড়াস টাড়াস যুদ্ধ হবে তোমার সঙ্গে আমার সঙ্গে, বোম ফালাইলো জাপানি, বোমের মধ্যে গোমা সব ব্রিটিশ কাওয়ায়, বাপরে বাপ। মনে আছে মনে হয় না নাটকটা? হ্যাঁ একদম হ্যাঁ, আমার অবশ্যই মনে মনে পড়ে গেল, আছে। মনে পড়ে গেল। এবং শ্রুতি কমেন্ট গুলো খুব মজা লাগে আমার কাছে। শ্রুতি কমেন্ট লিখছে যে, ইলিয়াস বন্ধু তুমি কি পেপস জেলের অ্যাড করছো? পেপস জেলের অ্যাড করছো, তোমার দাঁতগুলো ভীষণ সুন্দর। ইয়েস, ও কিন্তু পুরা, হ্যাঁ, মার্কেটিং এর বস কিন্তু। এনিওয়ে, আসি ইলিয়াস দোস্ত, তোমার কাছে আসি বন্ধু। স্কুল কলেজ সম্পর্কে, স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল মাদ্রাসা মসজিদ সব সম্পর্কে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মানে আমি শুনতেছিলাম যে সুন্দর করে রিফাত বললো, আমি এত সুন্দর করে বলতে পারবো না, বা আমি মানে খুব দ্রুত বলতে চাই। আমি মানে জন্ম হয়েছে আমার রাজবাড়িতে। রাজবাড়ি একটা গ্রাম, গ্রামের নাম মুসিদা। একটা ছোট্ট একটা নদীর পাশ গেছে একটা গ্রাম, ছোট নদী। এবং আমি আই রিয়েলি ফন্ট অফ দ্য রিভার। ওই নদীটাকে যে ভালোবাসা যায় আমি বুঝতে পারতাম না, বড় হয়ে বুঝতে পারছি এই নদীটাকে আমি অনেক ভালোবেসেছিলাম। তো ওই নদীর সে আমি করেছি ওখানে স্কুল। পাশাপাশি হলো আমি ওখানে হাই স্কুল করেছি, ওটার নাম ছিল রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউশন। ফর্চুনেটলি আমি একটা মানে এলাকার এলাকার ফর্চুনেটলি বলবো না দোস্ত, আমি খুব আনফর্চুনেটলি বলতে চাই, আমার যে জোনার সেই জোনার হিসাবে আমি এলাকার সবচেয়ে নাম করা একটা ফ্যামিলি থেকে ওই স্কুলে গেছি, এবং ওই স্কুলে 14 গোষ্ঠী আমাদের ফ্যামিলিকে চিনে। খোদার খোদা, আমি যদি কোনো মেয়ের দিকে একটু তাকাই, সারা বলি, ইলিয়াস তুমি না ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, তুমি কি করবে এগুলা? ইলিয়াস তোমার ফ্রেন্ড ইদানিং বিড়ি খায়। আমি বললাম, স্যার আমি তো বিড়ি খাই না স্যার। এরকম একটা ফ্যামিলি। ধরো আমার ভাই, আমার যত তো বড় ভাই ছিল, আমি আই এম ফ্রম বিগ যৌথ ফ্যামিলি। আমি আচ্ছা, ধরো আট আট ভাই 6 বোন, আমি হলো ভাইদের মধ্যে সবার ছোট। ওকে। সবাই ওই স্কুলে পড়ছে, ওই স্কুলে আমি পড়ছি। শেষ মুহূর্তে বাধ্য হয়ে, আমি জীবনে ফার্স্ট হইতে পারিনি, সেকেন্ড হয়েছি। স্কুল থেকে সেকেন্ড হয়ে আমি ঢাকা কলেজে ভর্তি হইলাম। ঢাকা কলেজে ভর্তি হইলাম হলো যে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমি দেখলাম যে আসলে আমার ব্রেনে ডাক্তারি ধরে না। আমি বোটানি পড়তে পারি না, আমি জুওলজিও পড়তে পারি না, কেমিস্ট্রি আমার ধরে না। আমি ওই যে তুমি যেটা বললো অবজারভেন্ট, আমি মেয়ে মানুষ দেখলে আগে মেয়ে মানুষের দিকে তাকাই, তারপর দেখি এই মেয়ে মানুষটাকে কারা কারা দেখি, আমি বলে তাদের দিকে তাকাই। তো আমার পক্ষে টেকনিক্যাল পড়ালেখা হইলো না আর কি। আমি মেয়ে মানুষের দিকে তাকাই, মানে আমাদের কেন তাকাতে হয় এটা ফয়সাল খুব ভালো করে বলতে হবে আর কি। তো একদম আমি ঢাকা তাই। কলেজে পড়লাম। ঢাকা কলেজে পড়ার পরে মনে হলো যে আমি আসলে মার্কেটিং করবো। মানে আমার তখনই মনে হলো যে আসলে আই এম ম্যান ফর মার্কেটিং। মার্কেটিং আমার ভালো লাগলো, মার্কেটিং এর থিওরি গুলো ভালো লাগলো। ম্যানেজমেন্ট ট্র্যাডিশনাল পড়ালেখা ভালো লাগলো না, অ্যাকাউন্টিং করতে পারি না, চাহিদা মিলাইতে হবে, সামথিং ওয়াও, মানে রিভিল করার মতো কিছু নাই। কিন্তু ডেফিনেটলি খুব ভালো জিনিস। মানে রিফাত তোদের ছাড়া আসলে আমাদের চলে না, তোরা দুনিয়ার কলকবজা মেকানিজম সবকিছু ঠিক রাখিস, কিন্তু আমরা কি করি, আমরা সামথিং ওয়াও আনার চেষ্টা করি, যেটা ধর সামথিং আমি দেখাবো। তুই একটা বিজ্ঞাপন আছে, আমি ফজলকে বলেছি যে আমরা কি নিয়ে কাজ করি, আমরা জীবনে একটু মজা আনার চেষ্টা করি, সামথিং মানে ট্র্যাডিশনাল না। তো সেখান থেকে আমি পরবর্তীতে মার্কেটিং এ চান্স পেলাম না ঢাকা ইউনিভার্সিটিতে। এটা আমার জন্য একটা বড় শখ ছিল। আমার বন্ধুরা মার্কেটিং এ চান্স পেলো, আমি চান্স পেলাম কি রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটিতে গেলাম, সেখান থেকে ধরো ওই যে আমার চুল পড়া শুরু আর কি ব্যাপারটা। তো রাজশাহী ইউনিভার্সিটি থেকে মার্কেটিং শেষ করে বিবিএ করার পর আসলে যাওয়ার কথা ছিল লন্ডনে। লন্ডনে যাওয়ার জন্য সবকিছু রেডি, কোন একটা কারণে আমার স্পন্সর ও টাকাটা তুলে ফেললো। তখন ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমল, তো লন্ডনে তখন ওর যাওয়া হলো না। পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইভিনিং এমবিএ করলাম, ইভিনিং করলাম মার্কেটিং এ। তারপর আইবিএ থেকে আমি একটা কোর্স করলাম এসিএমপি, অ্যাডভান্স সার্টিফিকেট ফর ম্যানেজমেন্ট প্রফেশনালস। এই হলো মোটামুটি আমার পড়ালেখার দৌড়, খুব সিম্পল করে বললাম। কিন্তু ঢাকা কলেজ আমার পড়ার জীবনে আমি বলবো যে ঢাকা কলেজ আমার জীবনের মোড়টা ঘুরাইছে। ঢাকা কলেজে আসার পরে এই যে একদম। আমি মহাসমুদ্রে পড়লাম, মহাসমুদ্রে পড়ার পরে সেখান থেকে উঠার চেষ্টা করতে করতে আমি দেখলাম যে 64টা ডিস্ট্রিক্টে আমার ফ্রেন্ড আছে। তো এই ফ্রেন্ডশিপ নাট্যার করতে করতে গিয়ে আমি অনেক কিছু শিখছি। এবং আমি আরেকটা জিনিস শিখছি, আমি তোমাকে বলতে পারি,
যে আমি মানুষের মানে এই যে লোকালাইটের ক্ষেত্রে যে সমস্যা হয়, কার বাড়ি সিলেট, কার বাড়ি পঞ্চগড়, কার বাড়ি নওগাঁ, কার বাড়ি ধরো হলো এমনিতেও ধরো ময়মনসিং, এই নোয়াখালী, এগুলো তো আমরা বুঝতেই পারি। এইগুলো একটু আমি বোঝার চেষ্টা করছি, ভাষা দিয়ে বোঝার চেষ্টা করছি, ওরা ঠিক কিছু দেওয়ার এই অবজারভেশনের জায়গা থেকে আসছি। আমার মনে হয় যে এইটুকুই মোটামুটি আমার পড়ালেখা, ক্যারিয়ার তো বলার দরকার নেই, ক্যারিয়ার কেমন বলবো। আসবো, আমরা ক্যারিয়ারে আসবো। ঢাকা ভার্সিটি এমবিএ, ইভিনিং এমবিএ এবং মার্কেটিং শব্দটা শুনেই না মনের মধ্যে আসলে কি জানি একটা ব্যাপার। হরিপদ স্যার, তারপরে মিজান হরিপদ স্যার, স্যার, মিজান স্যার, তাই না? হরিপদ স্যার, হ্যাঁ, মিজান স্যার, হ্যাঁ, রফিউদ্দিন স্যার, মিজান স্যার তো দুইজন, তারপর হলো পারভেজ স্যার, রব্বানি, রাইট। তারপর হলো আহ, 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 খুব ভালো ক্লাস নিত হলো, ওনার নাম কি, আরে উনি আমাকে ইনফ্যাক্ট বোঝাইছে যে আসলে কেন পরিসংখ্যানটা দরকার। আমি স্যারের নামটা জাস্ট ভুলে গেছি, আমি পাবো। আজাদ, ছোট আজাদ, ছোট আজাদ স্যার ছোট আজাদ স্যারের কি সম্ভবত। পেয়েছি আমি? না, ছোট আজাদ না, আমি তো বের করে দিচ্ছি তোমাকে, আমার কাছে আছে। ঠিক আছে। নো প্রবলেম, তো নো প্রবলেম। সেই থেকে না, আমি এটা আমি আমি ও আমাকে জিজ্ঞেস করছে, কে যেন জিজ্ঞেস করছে, আমি আসলে ভয়ঙ্কর রকমের প্রেমে পড়ে আছি, স্টিল আই এম ইন ডিপ লাভ উইথ মার্কেটিং। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মার্কেটিং ইজ লাভ রিয়েলি। মানে এটা বন্ধু, আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং আই ক্যান ফিল দিস থিংস অ্যাকচুয়ালি। থ্যাংক হ্যাঁ, ইউ, মার্কেটিং থ্যাংক ইজ ইউ। প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মোমেন্ট না আমাকে এই যে, আমার মনে হয় অনেক বন্ধু বান্ধবী বুঝবে ইলিয়াস এবং আমার মধ্যে একটা খুব কমন একটা বিষয় আছে। তো বললো না একটু আগে যে মেয়েদের দিকে তাকাস কেন, বা মেয়েদের দিকে তাকায় কি বোঝার চেষ্টা করিস। আমাদের কিছু ব্যাপার আছে কিন্তু, এক হচ্ছে গিয়ে মার্কেটিং, দুই হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি। দুইটা যখন মিলে মাথা, এই কারণে কিন্তু মাঝে মধ্যে মগজের রেস্ট নিতে হয়, কারণ যখন ঘুমাই তাও মগজের মধ্যে কোনো আইডিয়া চলছে তো চলছে। তো এই কারণে মাঝে মধ্যে অফিসিয়ালি ব্রেক দোস্ত, দিতে হয়। আমি 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 ছোট একটা জিনিস যোগ করে বলি, পরে হয়তো ভুলে যাবো মোমেন্টামটা। আমি বলেছি যে আমি জীবনেও গাড়ি চালা হইতে পারবো না, যদিও আমি পল ওয়াকারের খুব ফ্যান, ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সবগুলো মুভি আমার মুখস্থ, কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না। কারণ হলে কি, হঠাৎ করে একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা, তখন হলো যে ভাই আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, ইসে শাহবাগে, সুতরাং আমি আর তোর গাড়ি চড়ি না। সেম মনে হয়, আমারও মনে হয় same, মানে মিল পাচ্ছি আমি। সত্যি কথা যে গাড়ি চালাতে গেলে কিনা এক ভেজাল হয়, কিন্তু ফাঁকা রাস্তা ছাড়া এবং একদম সবকিছু যখন নীরব থাকে তখন মনে হয় ওটা নিয়ে বের হয়। সেদিনও যে নিয়ে যে তেল টেল নিয়ে আসছি, এমনিতে কতদিন যে ধাম করে মেরে দিছি, মারার পরে বলে কি কয়দিন ধরে গাড়ি চালান। তো তখন রিক্সাওয়ালা যখন বলে যে কয়দিন ধরে, "এই মিয়া কয়দিন ধরে গাড়ি চালান", তখন বলি ভাই ঠিক আছে, এই যে 2 দিন ধরে চালাই আর কি। এনিওয়ে, কিছু বলার নাই। এটাই হয় আসলে, মার্কেটিং পার্সনদের আসলে এটাই হয় মোমেন্টে। এক্স্যাক্টলি তাই। যাই হোক, দুজনের দুটো সুন্দর ক্যারিয়ার সম্পর্কে জানলাম, স্কুল কলেজের বিষয় সম্পর্কে। এখন কি করা হচ্ছে ইলিয়াস বন্ধু? এখন প্রফেশনালি কি করা হচ্ছে এবং ও, কোথায় থ্যাংক ইউ এঙ্গেজ? ভেরি মাচ। আমার মানে কিছু জিনিস আছে গোপন, কিছু জিনিস গোপন জিনিস আছে। আমি একটা অ্যাড ফার্ম চালাই, একটা অ্যাড ফার্ম আছে ছোট, আমার একটা অ্যাড ফার্ম, আমি সেখানে কনসালটেন্সি করি। আর ফরচুনেটলি একটা কমিউনিটি আছে বাংলাদেশের, যেটা অনেকে হয়তো জানছো কিনা আমি জানি না, যদি জেনে থাকো, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ নামে একটা কমিউনিটি আছে। ফরচুনেটলি আই এম নাও। ফরচুনেটলি, ফরচুনেটলি আমি জানি। না, শ্রুতিও জানে, শ্রুতিও জানে। শ্রুতি আমাকে কালকে বলতো, ইলিয়াস তুমি ওটা ফাউন্ডার? আমি বললাম ভাই আমি ফাউন্ডার না, এটা হয়ে গেছে আর কি অটোমেটিক, যেহেতু আমরা মার্কেটিং এর লোক, ফোকাস কিছু থাকতে হয়। ফোকাস ধরে রাখতে রাখতে না, ধরো মাত্র 26,000 গ্রুপের মেম্বার, কিন্তু গ্রুপে মালে ভরা, মালে ভরা, বিশ্বাস করো। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। শ্রুতি থ্যাংক ইউ, শ্রুতি থ্যাংক ইউ। কিন্তু আমি পরে আবার ঢাকা ভার্সিটি একটা এমবিএ করছি আর কি, যাই হোক। ঠিক আছে, এটা করি। আর হলো মূলত হলো আমার মূল ব্রেড অ্যান্ড বাটার হলো কনসালটেন্সি করি, আমি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি করি, স্ট্র্যাটেজি কনসালটেন্সি করি, কম্পিটিটিভ কনসালটেন্সি নিয়ে ইদানিং আমি কাজ করছি। কিছু কাজ করতে চাচ্ছি, সেটা হলো আমি এখন যেটা করতে চাই, আমার একটা টিম আছে, রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাই, ব্র্যান্ডের রেপুটেশন ম্যানেজমেন্ট, এটা হলো আমার নেক্সট প্ল্যান আর কি। কিন্তু ওই যে ওকে, ভালোবাসা, ভালোবাসা কিন্তু মার্কেটিং ব্র্যান্ডিং এখানে থেকে সরি নাই। একদম, একদম তাই। এবং সেটাই আজকে আলোচনা হচ্ছিল। আজকে আজকে আসলে ইলিয়াসের সাথে ফোনে একটু কথা বলছিলাম, শো এর ব্যাপারে কথা বলছিলাম। তো হঠাৎ করে না আমি দেখলাম যে দু একটা গ্রুপ বা দু একটা কমিউনিটিতে আমিও আছি। একটা কমিউনিটিতে আমি দেখলাম 2017 সালে আমি ইলিয়াসকে অ্যাড করেছি। 2017 সালে কিন্তু ইলিয়াসের সাথে আমার 98 এর মাধ্যমে পরিচয় ছিল না। না তখনই না বোঝা গেল যে ঘটনা তো আসলে অন্যদিকে আছে। না, এবং তখনই বোঝা পরবর্তীতে গেল, তখনই বোঝা গেল ফয়সাল আদনান একটা মাল জিনিস। একদম তাই। মার্কেটিং এর ভাষায় কিন্তু আমরা যে মাল কথাটা বলি না, এটা কিন্তু অনেকে একটু থমকে যায় যে কি বললো, বিষয়টা কি। কিন্তু উই নো যে মার্কেটিং এর
আসলে অঙ্গনে যারা আমরা কাজ করি কত ধরনের শব্দ ব্যবহার করতে হবে এবং সেগুলোর যে একটা গভীর থেকে গভীরতম অর্থ আছে। আমার মনে হয় আমাদের দুজন মার্কেটিং পার্সনের মাঝখানে রিফাত আমরিন অনেক বোর্ড হয়ে যাচ্ছে। রিফাতের না না, কাছে একটু রিফাত একটু আহমেদকে আমি ফিরে একটা কথা বলতে চাই। আমি আমি তার আগে তুমি যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, রিফাত আহমেদ দোস্ত, তোরকে আমি রিকোয়েস্ট করি, ইফ পসিবল তুই একটা পিএইচডি কর দোস্ত। তুই যেভাবে পড়তেছিস তোর উচিত একটা পিএইচডি করা। এক্স্যাক্টলি তাই। কই, এত তো পড়ছি না কই, আমার কাছে মনে হয় যে আমি কিছুই পড়ি নাই। আরো অনেক পড়ার দরকার ছিল। ওইটা পড়াশোনার হলো তো আসলে বিনয়, শেষ নাই। বিনয় তো ওইটা আমার হলো অনেক একদম বিনয়, ইচ্ছা তাই। বিনয় লেখাপড়া নিয়ে। এটা হলো বিনয়। একদম তাই। না, লেখাপড়াটা আসলে লেখাপড়াটা এমন একটা জিনিস যে তোমার সাথে বিট্রে করবে না কখনো, বিট্রে করবে না, বা কখনো তুমি এই জিনিসটা অর্জন করলে তোমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। একদম এই তাই। হ্যাঁ, তো এইটা আমার কাছে বড়। আহ রিফাত এখন কি করা হচ্ছে, প্রফেশনাল জায়গাটাতে কি করা হচ্ছে, কি আমি করতেছিস? এবং তারপরে প্রফেশনালি, আমরা হ্যাঁ। চলে আসবো। অনেক রিকোয়েস্ট আসছে, কিছু করার নাই, গানের মানুষ তো 2 লাইন গান তো শোনাতেই হবে, কোনো উপায় নাই আসলে। রিফাত অনেকগুলো রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমে একটু প্রফেশনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি, এখন কোথায় কি করা হচ্ছে এবং জীবন জীবিকা। আচ্ছা, জীবন জীবিকার কথা বলতে গেলে বলতে হয় প্রথমে আমি এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুল, যেটার নাম হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, বসুন্ধরা এটা। এখানে আমি অ্যাকাউন্টসে আছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছি। আর পাশাপাশি যেহেতু আইটিপি করা আছে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আমি কাজ করছি, ইনকাম ট্যাক্সের কাজ করছি পার্সোনালি। তো প্রফেশনালি এই করা হচ্ছে, পাশাপাশি ওই তো লেখাপড়া তো আছেই সাথে। আর আর কি বলবো, প্রফেশনালি তো এটাই বলতে পারি। আর হচ্ছে গান করি বন্ধুদের জন্য। গানের একটা ব্যাপার আছে, গানটা আমার ছোটবেলা থেকে স্টার্ট করা হয়েছিল, মাঝখানে গ্যাপ পড়েছিল, এখন আবার শুরু করেছি। 98 এর মানে প্ল্যাটফর্ম বলবো এটা, আমি 98 বন্ধুদের কাছে এসে আমি ইন্সপায়ার পেলাম, যে ইন্সপায়ার হলাম যে আমি গানটা আবার শুরু করতে পারি, কেন নয়, আমি কেন করব না। তো এটা নিয়ে কিছু বলি, হ্যাঁ। আমার যখন 4 বছর বয়স আমি তখন গান স্টার্ট করি। তখন তো আসলে আধো আধো কথা বলি, ওভাবে স্পষ্ট ভাবেও কিছু বলতে পারি না। তখন থেকে আমার হারমোনিয়াম শেখা। আমার টিচার ছিলেন আলাউদ্দিন আহমেদ, তো ওনার কাছ থেকে আমি হারমোনিয়াম শেখা। তো দেখা গেছে ছোটবেলায় আমার হাত ছোট, তো হারমোনিয়ামের পেছনের সাইডটা আমি ধরতে পারতাম না। স্যার বাজিয়ে দিতেন অথবা আমার মা বাজিয়ে দিতেন, আমি গান করতাম, রিড বাজাতাম, এরকম হতো। অনুষ্ঠানেও গিয়েছি, অনেক প্রতিযোগিতাতে গিয়েছি। টেবিলের উপরে আমাকে বসিয়ে দেওয়া হতো হারমোনিয়াম দিয়ে পেছনে, আমার টিচার থাকতেন অথবা মা থাকতেন বাজানোর জন্য, আমি জাস্ট রিডটা বাজাতে পারতাম এবং গান গাইতাম। তো এই ছোট থেকেই হাঁটি হাঁটি পা পা করে গানের আমার স্টার্ট। নতুন কুড়িতে গিয়েছিলাম, নতুন কুড়িতে অংশগ্রহণ করেছি, এসো গান শিখিতে অংশগ্রহণ করেছি 2 বছর, এসো গান শিখি করেছি বিটিভিতে। অঙ্কুর একটা অনুষ্ঠান হয়েছিল ছোটদের, ওটা করেছি। রেডিওতে ছোটদের এনলিস্টেড শিল্পী ছিলাম। একটা অনুষ্ঠান হতো ওখানে, কলধ্বনি, মোস্ট প্রবাবলি ওটা শুক্রবার হতো, আমার একটু একটু মনে পড়ে। তো ওখানে আমি ইনভেস্টেড শিল্পী ছিলাম। আর গানটা বন্ধ, তারপর আমি সবচেয়ে বড় কথা, আমি ছায়ানটের শিল্পী ছিলাম। ছায়ানটে ভর্তি হয়েছি তখন 7-8 কি এই সময় পড়ি। ওখানে ভর্তি পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হলাম, পাশ করে এক চান্সেই। যাই হোক, ওখানে 5th ইয়ার পর্যন্ত করলাম। এরপরে আমার গানটা আর করা হলো না। ইন দ্য মিন টাইম আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার একটা চাপ, পড়াশোনা, যেহেতু সিটি কলেজে পড়ি, রেগুলার ক্লাস করতে হয়, একটা কড়া একটা কলেজ, তোমরা সবাই জানো। তো হুম। ওইখানে দিক থেকে গানটা আস্তে আস্তে করে না বন্ধ করে দেওয়া হলো। আহ সবকিছু অত অনেক দূরে ছিল, ছায়ানটটা আমার বাসা থেকে, আমার বাসা বাড্ডা ছিল, বাসা থেকে অনেক দূরে, যেতে পারতাম না। আব্বাও সময় পেত না আমাকে নিয়ে যাওয়ার, বা আমি একা যেতাম না অনেক দূর, যে কারণে বন্ধ হয়ে গেল কিছু কারণে। আবার এখন তোমাদের এখানে এসে 98-এ এসে 98-এ বন্ধুদের সাথে পরিচিত হওয়ার পর থেকে আহ শুরু করলাম। দেখি না, তোমাদের জন্য গান করছি, নিজের আনন্দকে প্রকাশ করার জন্য, নিজের আনন্দ পাওয়ার জন্য গান করছি। খুব আনন্দের একটা জায়গা এটা আমার। আর এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং এরও ব্যাপার, এতদিন পর স্টার্ট করছি, অনেক বছর গ্যাপের পর।
তারপর আবার মানে বলতে গেলে হচ্ছে আমি হিজাব করি কিন্তু তারপর আবার হুম। গান করছি। সো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং নিয়ে আমি স্টার্ট করলাম, দেখি কি হয়, কতদূর যেতে পারি। ভালো কিছু হবে, দুর্দান্ত ভালো কিছু হবে এটা আমি বিলিভ করি, বিকজ আমি আসলে তোমার বিষয়টা দেখছি, তোর বিষয় আচ্ছা মাঝে মধ্যে আমি তুমি তুই এটা আসলে করে ফেলতেছি, এটা কম্প্রোমাইজ করিস তোরা, আসলে হ্যাঁ। হ্যাঁ। মাঝে মধ্যে মনে হচ্ছে তুই ডাকি আবার তুমি ডাকি, অ্যাকচুয়ালি কিন্তু সবাইকে তুই করেই ডাকি আমি, নো প্রবলেম। হ্যাঁ। আমার এই যে তোর যে গানে ফিরে আসার যে বিষয়টা, গানে ফিরে আসার বিষয়টা কিন্তু একদম চোখের সামনে আমার, এবং আমার কিন্তু মনে আছে যে, এবং গতকালকেও মনে হয় ভয়েস কলে আমি তোকে একটা বিষয়ে ফোন করেছিলাম, এবং আমি তোর কণ্ঠ শুনলাম, মার্শাল্লাহ, অনেক অনেক মানে একদম মনে হয় ফিরে আসা দুর্দান্ত হয়েছে। এবং কালকে মনে হয়, কালকে বা পরশু মনে হয় আমি তোকে প্রপোজাল দিলাম একটা, যে চল একটা ডুয়েট করি, লকডাউন শেষ হয়ে গেলে ডুয়েট করি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। 98 সালে ধন্যবাদ অনেক বন্ধু ধন্যবাদ। বান্ধবীদেরকে আমি পেয়েছি যারা কিন্তু এই গানে আবার ফিরে এসেছে একটা ব্রেক দেওয়ার পরে। আর আমি মনে করি একটা বিষয়, সেটা হচ্ছে আসলে শুরু করার বা ফিরে আসার কোনো বয়স নাই, ফিরে আসার কোনো বয়স নাই। ইলিয়াসকে দেখে, এই যে ইলিয়াসকে লিখছে আমাদের আরেক ইলিয়াস মৃধা রতন, লিখেছে ইলিয়াস তো দারুণ কথা বলে, হ্যাঁ একদম তাই, ইলিয়াস তো দারুণ কথা বলে, খুব সুন্দর করে মনে হয় ইলিয়াসের হ্যাঁ। একটা ফোন আসছে, স্ক্রিনের সামনে একটা পেপার দিয়ে সরে গেছে, হ্যাঁ পুরো ক্রিয়েটিভ, হ্যাঁ সুন্দর করে আমি দেখলাম এইভাবে আস্তে করে দিয়ে দিল পেপারটা, হ্যাঁ হি ইজ সো ক্রিয়েটিভ, খুবই ক্রিয়েটিভ একটা মানুষ, খুবই এনার্জেটিক একটা মানুষ, কথা বলতে ভালো লাগে। এবং আসলেই এটা এটা 98 এর একটা প্রাণ আসলে, যে একজন বন্ধু আরেকজনের বন্ধু। এবং আমাদের 98-তে যে ইলিয়াসের মতন একজন বন্ধু আমাদের আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যে সে কথা বললো, আমি যখন আজকে ওর প্রোফাইলটা আমি ঘাঁটতেছিলাম, হ্যাঁ এটা আমি অনেক কিছু বাইর করছি আজকে, এটা আজকে বলবো না, এটা পরে বলবো। কারণ ওই লোকটার সাথে, লোকটাই বলবে, এই লোকটার সাথে এই লোকটার পরিচয় কিন্তু অনেক পুরনো। আর মার্কেটিং এর বিষয়ে আমাকে বলেছে আমাদের রায়হান, যে তোরা খালি মার্কেটিং করতেছিস, বান্ধবীটাকে কিছু বলতে দে বন্ধু, মার্কেটিং এমন একটা জিনিস না, কথা বলতে ভালো লাগে, যে এমন একটা ক্রিয়েটিভ বিষয়, মার্কেটিং এর সাথে ক্রিয়েটিভ বিষয়গুলোর খুব দারুণ একটা ব্লেন্ডিং আছে। আমি আর কথা বাড়াবো না, ওই সুযোগ পেয়ে গেছি আজকে ইলিয়াসকে পেয়ে, আমিও কথা বলতেছি বেশি বেশি, আমি কম কম কথা বলবো, চলে যাই ইলিয়াসের কাছে। ইলিয়াস, দ্য ফ্লোর ইজ ইয়োর্স, যা খুশি বলতে পারিস, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা বলতে চাই আমি বিবাহিত। দারুণ মার্কেটিং হয়েছে এটা। I have fortunately I have two lovely kids. মানে আমার দুটো বাচ্চা ছেলে আছে, একটা মানে একটা বয়স 2.5 বছর, একটা বয়স 7 মাস। তো আমি এই দুটা নিয়ে সময় পেলে, আমি যতটুকু সময় পাই লকডাউনের মধ্যে, আমি ওদের সাথে মোটামুটি ভালো সময় কাটাই। দ্যাটস কোয়ালিটি টাইম। তখন আমি চেষ্টা করি মোবাইলটা না রাখার কাছে। এটা হলো বান্ধবীদের জন্য আর কি, মানে ফানের পার্ট, মজা করতেছে আর কি। ইলিয়াস, থ্যাংক ইউ তুমি আমাকে মানে প্রেজ করার জন্য। আমি আসলে মানে আমি যদি বলতে চাই যে আমি খুব গোছালো ভাবে কথা বলতে পারি না, কিন্তু আই ওয়ান্ট টু টেল ফ্রম মাই হার্ট। আমার হার্ট থেকে যেটা আসে সেটা বলার চেষ্টা করি। সেটা যদি কোনোভাবে বিনতি, থ্যাংক ইউ বিনতি, বিনতি কামিং, বিনতি ওয়েলকাম বন্ধু, তুমি আসছো। রিফাত অনেক চমৎকার করে বলছিল। আমি ফ্লোরোপেন পে আমি একটা জিনিস বলতে চাই, একটা পার্সোনাল চ্যালেঞ্জ নিয়ে প্রথম কথা বলতে চাই। সেটা হলো কি যে মানে ফয়সাল জিনিসটা বুঝতে পারবো আর কি, যখন বউদেরকে না একটু ভালোবাসার কথাবার্তা বলি না, মার্কেটিং হ্যাঁ হচ্ছে, মার্কেটিং না, মার্কেটিং তো ভালোই শিখছো মার্কেটিং। তো ভাই আমি ফ্রম হার্ট তাকে একটা মানে মোমেন্টাম তাকে নিয়ে সেলিব্রেট করতে চাই। তখন তার মনে হয়েছিল মার্কেটিং এর ছিল, এ তো ভালো করে বলবেই, এ তো মানে আমাকে এইভাবে করে এইভাবে করে বলবেই। তো তখন না মনে হয় শালা রাইট। মানে এটা কি হইলো, আমাদের কিছু মোমেন্টাম নষ্ট হয়ে যায়। খুব ফ্রাঙ্কলি বলতেছি, এটা ভেরি সত্য কথা। এটা ইনফ্যাক্ট আমার ধারণা বিনতিরা দুজন যেহেতু মার্কেটিং প্রফেশনে আছে বা ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনে আছে, ওরা বুঝতে পারবে আর কি, ওদের জন্য হয়তো সুবিধা। ফর্চুনেটলি আমার বউ হচ্ছে ডাক্তার, তো ডাক্তার আর মার্কেটিং দুটা মানে টাফ কম্বিনেশন, কিন্তু তারপরেও মানে সুবিধা আছে যে দুজনের দুটা আলাদা সেক্টর তো। মামা, তোমার সাথে আমার শেষে কথা আছে অফলাইনে। তুমি তো খালি তুমি যে অফলাইনে কি করো, বাস ডলা মারো না কি করো, মানুষ কিন্তু সাসপেক্ট করতেছে আর কি। আচ্ছা যাই হোক, হ্যাঁ বল। যেখানে আমি ছিলাম, তো আমার যেটা মনে হলো আর কি, যখন ওই যে মানে মেয়েদের প্রতি তাকানোর একটা ব্যাপার যেটা ছিল আর কি, আমি মেয়েদের প্রতি সিম্পলি মানে হাদিস কোরআন মেনে তাকাই, একবার তাকাই, তাকানোর পর আমি তাকাই না। আমি তারপর তাকাই হলো ফয়সালের দিকে, ফয়সাল ওই মেয়ের কি দেখে, হাঁটা দেখে, ফিগার দেখে, চোখ দেখে, নাক দেখে না মুখ দেখে, সবচেয়ে বেশি দেখে হলো রিক্সাওয়ালারা কি দেখে, সিনিয়র সিটিজেন কি দেখে, যেই যেই লোকটার বয়স 50 সে ওই মেয়েটার মধ্যে কি খুঁজতে চায়।
ইটস ভেরি ট্রু, আমি স্টিল এখনো করি। এটা সত্য কথা, আমি এখনো এটা করি, বা এটা আমার অবজারভেন্ট অবচেতন মনে চলে আসে আর কি। এটা একটা জিনিস করি। আর একটা জিনিস করি হলো কি, আমার মধ্যে একটা ছোট ঝামেলা আছে, এটা আমার যারা ফেসবুকের ক্লোজ ফ্রেন্ড আছে ওরা বুঝতে পারে আর কি। এইটা হলো কি, আমি যে কোনো ভাবে একটা লুক লাইক খুঁজে বের করার মধ্যে আমার একটা ট্রেন্ড আছে, এটা আমি আসলে অবচেতন মনে হয় আর কি। আমি কোনো একটা দারুণ মুভি দেখতেছি, আরে এই টোনটা না ও দিয়েছিল, আমি সাথে সাথে ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে ওই টোনটা খুঁজে বের করে দেখানোর চেষ্টা করি। দেখি যে না, কাছাকাছি এটা সিমিলার আছে, এবং আমি একজনকে জিজ্ঞেস করি তো স্মেলে কিনা, হাল্লা বুদ্ধি তুই পাগল হয়ে গেছিস। আমি বললাম কেন, তোমার মিল আছে কিন্তু এটা খুঁজে বের করলে কি হবে তুই। আমি বললাম তো মাথার মধ্যে রয়ে গেছে তো টোন, বা ওই যে আবহাওয়াটা। ফয়সাল আদনান এন্ড ইলিয়াস মার্কেটিং প্লাস। ও মাই গড। ঠিক আছে, আমরা একদিন তাহলে কথা বলবো আর কি, বুঝছি ফয়সাল, আমি কাহিনীটা ধরতে পারছিলাম, কিন্তু বিনতি এটা রিভিল করে জীবনটা আমাদের কি সুখের, এটা আমি আর তুমি একদিন গোপনে কান্নাকাটি আমি করে। একদম একদম এই জন্য আমি বলছি এই এই অফলাইনের কল যাবে, যদিও রেজোনা বলছে শো শেষে কোনোদিনও কথা যাবে না, কিন্তু অবশ্যই কথা যাবে এবং কল যাবে, কারণ উই টু না, আর ফ্রম মার্কেটিং এন্ড উই নো ইলিয়াস যে কথাগুলো বলছিল না, ঠিক আমি না অনেককে বলি এই কথাগুলো সেম, কেন জানি কাকতালীয় ভাবে ইলিয়াসের সাথে আসলে খুব অল্প সময়ে আমার 98 এর প্ল্যাটফর্মে পরিচয়, কিন্তু এর আগে তো আসলে পরিচয় ডেফিনেটলি ছিল। কিন্তু ওই ওই বিষয়গুলো আমি মিলে যাচ্ছে তোর সাথে, একটা জিনিস দারুণ মিললো যে আমি প্রথমে দেখি আহ, একটা মানুষের দিকে তাকায় মানুষটা কেমন, এরপরে দেখি। হ্যালো ফয়সাল, কেন আমি জানি না। এই ফয়সাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে মনে হয় টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে আমরা চালাই যাই, ফয়সাল ব্যাক করুক যদি ফয়সাল। শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, শুনতে আমি পাচ্ছি। আমি আমাকে কি শুনতে পাচ্ছ? মনে হয় একটু নেটওয়ার্কে প্রবলেম হয়েছিল, শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটা ঝাঁকি ওকে, খেয়েছি আর সরি কি। ফর দ্যাট। পাচ্ছি। আমি আসলে হ্যাঁ, মজা একটা করে ঝাঁকি মনে হয় খেয়ে গেছে। একটা ঝাঁকি খাইছি, এটা ওয়ান কাইন্ড অফ শক আর কি। যাই হোক, এটা ওই দিতে পারে আর কি, শ্রুতিরা কেউ দিতে পারে আর কি, শ্রুতির টিমের কেউ, বা অজয়ের টিমের কেউ দিতে পারে আজকে অবসর পরের দিন। আরেকটা কথা যেটা আমি বলতে চাই আমার Right. জায়গায়, আরেকটা জিনিস হলো আমি পার্সোনালি বিশ্বাস করি হলো যে, আরেকটা জিনিস হলো আমার ফ্যাসিনেশন হলো কি, আমি কিন্তু ধরো আমার দুটা ফ্যাসিনেশন আছে। একটা ফ্যাসিনেশন হলো পারফিউম, আই লাভ পারফিউম। 2 নম্বর ফ্যাসিনেশন হলো কি, আই লাভ অ্যারিস্টোক্রাসি। অ্যারিস্টোক্রাসি ইন এ সেন্স নট বড় লোক, অ্যারিস্টোক্রাসি ইন এ সেন্স হলো ডেপনেস। ডেপনেস মানে হলো কি সফিস্টিকেশন। যদি একজন ভালো রিক্সা চালায় আমি তার প্রেমে পড়ি, ভালো রিক্সা চালায় আমি তার প্রেমে পড়ি, যে ভালো করে মাটি কাটে আমি তার প্রেমে পড়ি, যে ভালো কবিতা আবৃত্তি করে আমি তার প্রেমে পড়ি। প্রেম মানে ইনফ্যাক্ট আমি বলবো আই অ্যাডমায়ার হিম। যার, যে অনেক সুন্দর করে কথা বলে, আমি ইনফ্যাক্ট তার মানে মানে আমি তাকে স্যালুট করি। ইনফ্যাক্ট আমি যদি প্রেম কথাটা বলি অনেকে হয়তো ভুল বুঝতে পারে, শালা পুত্র কি কয়, মানে প্রেম কথাটা এত কেন, মানে আমি তাকে আই অ্যাডমায়ার হিম, আমি তাকে অ্যাকসেপ্ট করি। আমি তাকে শুরুতে তাকে অ্যাকসেপ্ট করি যে না, তার একটা কোয়ালিটি আছে, আই বিলিভ, মানে আমার কোয়ালিটির প্রতি একটা ফ্যাসিনেশন আছে, যার কোনো একটা কোয়ালিটি আছে। ইনফ্যাক্ট যে ভালো করে মেয়ে পড়াইতে পারে আমি তাকেও ইনফ্যাক্ট পছন্দ করি। কিন্তু যেই শালা বাটপার মানে হলো যে যে তার ট্রু ফেসটা রিভিল করে না, আমি কোনোদিন তাকে পছন্দ করি না, সে কোনোদিন আমার গুড বুকে থাকে না। সে একেবারে এক্স্যাক্টলি। যদি আল্লাহর ফেরেশতা হয়, আমি যদি বুঝেছি আল্লাহর ফেরেশতা, সে কোনোদিন আমার গুড বুকে থাকতে পারবে না। আমি সিম্পল একজন মানুষ, কিন্তু আমার উপর তো আমি চালাই, সে কোনোদিন আমার গুড বুকে থাকতে পারবে না। এবং আমি ব্যাক বাইটারটা যখন হেট করি, আই রিয়েলি হেট ব্যাক বাইটার। ক্রিটিসিজম করো, চাই কোনো কিছু করো, কিন্তু যারা ব্যাক বাইট করো, আরে আদনান বুঝিস, ইলিয়াস চালা না, মানে বুঝছি, মানে ঠিক আছে। আর ইলিয়াস পয়সা, পয়সা ভালো ছেলে, কিন্তু মানে ওই যে মানে মানে তোমার বিজনেসটা কি মামা, এখানে তোমার বিজনেস কি? ফয়সালকে তুমি ড্র্যাগ ডাউন করতে চাও, বি লাইক ফয়সাল, আর ফয়সালকে ছাড়াই যাও, এটা তো এনাফ। কিন্তু ফয়সাল যদি আমার লাগায়, আমার ভিতরে এতে লাগায়, এই ফেলা তো আমি জীবনে পছন্দ করি না। যাই হোক, আমি মনে হয় অনেকক্ষণ ফ্লোর নিচ্ছি, আমি আরো কিছু বলবো। ইনফ্যাক্ট আমি আস্ক মি এনিথিং বলবো, ছোটকালে কিভাবে প্রেমে পড়ছিলাম সে কথাটাও বলতে চাই, কিন্তু এখন না, আমি আমি দিতে চাই, পরে বলবো। দুই মার্কেটিয়ারের চাপে, অ্যাকাউন্টিং চাপে, এমনি মাঝখানে। না, তুই দারুণ বলিস, এবং মানে মজার ব্যাপার কি, আজকের এই শোটা না হলে আমিও আসলে প্রতিটা মোমেন্টে আসলে আহ, শিখতে পাই বা শিখতে পারি আর কি, সত্যি কথা। দারুণ জমবে বন্ধু, দারুণ জমবে। এই যে বন্ধু থেকে দোস্ত চলে আসছি, এরপরে কিন্তু আরো মানে এই ব্যাপারগুলো না খাপে খাপে কয়েকটা জিনিস এই যে ব্রেনের মগজে মিলে যায় না, মিলে যাচ্ছে তো অনেকগুলা বিষয়। কারণ আমি এই যে
নাম দিছি ওই ধরনের মানুষগুলোকে নাম দিছি মুখ এবং মুখোশ। আবার কিছু কিছু ক্ষেত্রে বলি মুখোশের আড়ালে মুখোশ, মানে এখন মুখোশেরও একটা লেয়ার আছে আর কি। হ্যাঁ, অদ্ভুত আচ্ছা ব্যাপার। আচ্ছা আমিও আচ্ছা। যা বিলিভ করি সেই জিনিসটাই আসলে করি। আমার মনে এই হয় জীবনটা আসলে আমাদের খুব সহজ। হুম। শ্রুতি কিন্তু ইন্সপায়ারিং করতেছে, বুঝছো? হ্যাঁ, দেখো, ওই শ্রুতি কিন্তু ইন্সপায়ারিং করতেছে। ইলিয়াস আচ্ছা, এবং তোমার মিসের এবং ওকে, ফয়সালের কিছু কমেন্ট নাম। পড়ে আসি। হ্যাঁ, কিছু কমেন্ট পড়ে আসি, তারপর আমি ফিরবো রিফা তামরিনের কাছে। দোস্ত, গান হবে, গানের জন্য তুই এখনই প্রিপারেশন নিয়ে নে, আমরা কিন্তু এখনই গান শুনবো। অনেকে দেখছে, অনেকে দেখছে। আমার একটা বদ অভ্যেস আছে, আমি অনেক না একটু একটু মাঝে মধ্যে একটু ভুলো মনো। হ্যাঁ, মানে আমি বলি যে ঠিক আছে ফোন করব, এরপরে না আমি হয়তো কোনো একটা ডেফিনেটলি কোনো একটা কাজের মধ্যে এঙ্গেজ হয়ে যায়, আমি ভুলে যাই ফোন করতে। এটা সব থেকে বেশি ভুলটা করি আমাদের রেজওয়ানা এবং অজয়ের সাথে, ওদেরকে কমিটমেন্ট দিয়ে আমি ফোন দিতে পারি না। কেন জানি এই দুইটা মানুষের সাথে বেশি হয়। এনিওয়ে, আই লাভ মার্কেটিং, আমাদের ইমরোজ সোহেল লিখেছে। সে আরেকটা বদমাইশ আমাদের 92,000, আমার খুব পুরনো বন্ধু, দুষ্টু বন্ধু মার্কেটিং এর, সেও কিন্তু গুরু, গ্রামীণ একদিন ফোনে আছে। মার্কেটিং 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 আহ, হারামি নিয়ে একটা আড্ডা মারতে হবে, মার্কেটিং সব হারামি নিয়ে আর কি, 6টা। একদম একদম তাই, একদম তাই। ঈসা জিয়াউল ইসলাম লিখেছে, হ্যালো ফয়সাল, হ্যালো রিফাত, ভিলেন জাম্বো ইলিয়াস। এনিওয়ে, থ্যাংক ইউ। মজার কিন্তু। হ্যাঁ, তুই কিন্তু আর মজা ছিল। এরপরে আমাদের মামুন রশিদ লিখেছে, পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন নহে, নহে ধন হলে প্রয়োজন। একদম তাই, এটি দুটি বাত। এবং ইমরোজ আরো লিখেছে, সব মালগুলা 98 ফ্রেন্ডস গ্রুপে। হ্যাঁ মামা, সব মাল 98 ফ্রেন্ডস আছে মামা, বুঝতে হবে। বিনতি লিখেছে, আমাদের বিনতি, বিনতিকে আদর করে আমরা ডাকি বিনতি মনি। বিনতির একটা দারুণ মিউজিক ভিডিও এবং বিনতির বিষয়ে আজকে একটু ছোট করে বলতে চাই 30 সেকেন্ডে। সেটা হচ্ছে গিয়ে দারুণ একটা গান সে লিখেছে, একটা লিরিক লিখেছে। সেটাতে সম্ভবত মুম্বাইয়ের একজন কম্পোজার সুর করেছে এবং ভয়েস দিয়েছে। ঘটনাচক্রে একটু অংশে আমি সেখানে গিটার টিটারের একটা পোজ দিয়েছি আর কি। দারুণ হয়েছে গানটা, লকডাউন নিয়ে গান, অসম্ভব সুন্দর। এবং বিনতি, কংগ্রাচুলেশন। এবং পুরো কি বলবো যে কৃতিত্ব তোমার এবং আমাদের 98 পরিবারেরও, কারণ আমরা ভালোবাসি তো তোমাকে। আমি একদম আমি তাই, আমি অজয়। আমি 10টা সেকেন্ড অ্যাড একদম করতে তাই। চাই। সব বিনতি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ নাইস সং। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে অ্যাজ ইউ ফর মার্কেটিং, তুমি বুঝতে পারছো যে এই গানটা বড় করা উচিত না। তুমি যে 3.5 মিনিটে গানটা নিছো, লাভ লাভ লাভ, 100% লাভ। এত এক্স্যাক্টলি, ছোট আমি টাইম সেটাই দেখছিলাম। দরকার। বিনতিকে আমি অনেক সেটাই দেখছিলাম অভিনন্দনের জন্য। হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম 3.5 মিনিটের। এবং ফ্রেমিং গুলাও, আমি যেহেতু এডিটিং টেডিটিং এর কাজগুলো একটু হলেও বুঝি, আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কথা। মানে মাইন্ড রিফ্রেশ করার জন্য দারুণ একটা পুরা গান কিন্তু। এবং পুরা ঢাকার একটা ছোট জার্নি আছে। একদম তাই, একদম তাই। এবং আহ, আহ, আমি অভিনন্দন জানাবো বিন্দির হাজবেন্ড কেও, আমাদের মিতুল ভাই, অতুল স্বনামধন্য ভাই, হ্যাঁ। একজন, ওনাকেও। আচ্ছা, আমি আসি। অজয় দেখছে, আমাদের ভৌতিক অজয় দেখছে, ভৌতিক অজয় দেখছে, দেখছে আমাদের শ্রুতি। ইস, কেন যে মার্কেটিং এ পড়লাম না, এখনো সুযোগ আছে, চলে আসো, আমরা তো আছি, আমি আছি, ইলিয়াস আছে, ইলিয়াস আছে, মার্কেটিং আমি আছি। মার্কেটিং করে লাভ হয় না, মার্কেটিং করে লাভ হয় না। মার্কেটিং এই যে এইখানে থাকতে হবে, এই যে এখানে এখানে এখানে। একদম হৃদয়ে, একদম তাই। এই দুটা কানেকশন খুব ভালো করতে হয়। মার্কেটিং অনেকে পড়ছে আর কি। এক্স্যাক্টলি, রিজওয়ানা লিখেছে, এত কিউট লাগছে তোকে রিফাত। আসলে তো তাই তো, তার একটু বেশি কিউট লাগতেছে আজকে। আমি অবশ্য ওরে প্রথমে বাবা, আচ্ছা, স্ক্রিনে ঢুকে ধন্যবাদ। দেখতে। এবার দোস্ত একটু হ্যাঁ, রেজওয়ানাকে ধন্যবাদ, তোদেরকে ধন্যবাদ। কিউটনেস পাস করিস একটু দোস্ত আমাদের দিকে। এই মানে একটু তোর ডান দিকে বেশি, বামে কম। নে ও নে নে। অনেক অনেক কমেন্ট আসছে। প্রতি লিখেছে, হ্যাঁ তো জানি তুমি জীবিত। আমার মেরুন টি শার্ট জোস, থ্যাংক ইউ দোস্ত। এটা একটা বাইর করে নিয়ে আসলাম একটু আগে, যে একটু পড়তে হবে আজকে, স্পেশাল মার্কেটিং এর আড্ডা তো। ইমরোজ লিখেছে, আই লাভ মার্কেটিং শো শেষে 2021, টি শার্ট দিয়ে দিব না, কোনো সমস্যা নাই। ইলিয়াস খুব মজা করে কথা বলে, আসলেই তাই, ইলিয়াস মজা করে কথা বলে, প্রতিটা কথা কিন্তু শেখার অনেক কিছু আছে। হুম, আমি কিন্তু এখান থেকে অনেক অনেক কিছু আসলে কনসেপ্ট পাচ্ছি, কিন্তু এটা মজার বিষয়। বিনতি লিখেছে, ফয়সাল আদনান এবং ইলিয়াস মার্কেটিং প্লাস ডক্টর, কমন ম্যাচিং। হ্যাঁ, সেটাই পড়ছিলাম একটু আগে, হবে আড্ডা। আহ, পুতুল লিখেছে, একবার একবার কতক্ষণ দেখো। ইলিয়াস অবশ্যই জবাব দিবে এই কোশ্চেনটার। যে পুতুল আমাদেরকে লিখেছে যে, ইলিয়াস তুমি কতক্ষণে দেখো, একটু পরে জবাব দিবে। নুরুল্লাহ লিখেছে, ফয়সাল আপনার শরীর কেমন? হ্যাঁ দোস্ত, ভালো, কোনো সমস্যা নাই। মিসেস এর নাম কি, এটাও মিলে যাচ্ছে কিনা জানি না, দেখা যাক, এটা অফলাইনে আমরা ডিসকাস করে নিবো। রিফাতকে খুব প্রিটি লাগছে, আর ইলিয়াসকে, ইউ হ্যাভ এ ভেরি বিউটিফুল আইজ। ইলিয়াস, ইউ হ্যাভ ভেরি বিউটিফুল আইজ। ও, হি ইজ রিয়েলি রকিং। ইলিয়াস আসলে হুম। পুরা সেই।
আই লাভ পারফিউম অলসো ইলিয়াস শ্রুতি লিখেছে, অজয় লিখেছে ভূতের আবার প্রেমে পড়িস না মির্জা ইলিয়াস। ওকে, নো প্রবলেম, প্রেমে প্রেমে পড়তেই হবে, প্রেমে পড়া বারণ, কিন্তু আমরা প্রেমে পড়ি সব সময়, বিশেষ করে 98। আম, ইলিয়াস সাবধান, আবার আনমেরিড এন্ড ম্যারিড কোন মহিলার প্রেমে পড়িস না। এটা লিখছে হচ্ছে ইসা জিয়াউল ইসলাম। হ্যাঁ, হিন্দি লিখতে বুঝতে হবে ফয়সাল আদনান আমার বন্ধু ইলিয়াস মির্জা অনেক ট্যালেন্ট, হ্যাঁ খুবই ট্যালেন্ট। জমজমাট আড্ডা হচ্ছে, আসলেই তাই। টিভি কমার্শিয়াল টিভি কমার্শিয়ালের মানুষ তো বন্ধু সবকিছু চাই এক্সাইটমেন্ট ধরে রাখা পর্যন্ত রাখতে। হ্যাঁ, বিনতি দারুণ লিখেছে, আসলেই তাই, ইটস গ্রেট। দারুণ আসলে। আরো আরো অনেক কমেন্ট আসছে, জমজমাট আড্ডা হচ্ছে। ইলিয়াসের কাছে আসবো নাকি না, এখন তো কথা ছিল রিফা তামরিনের কাছে একটু গান হয়ে যাক নাকি? তারপরে ইলিয়াসের কাছে আসে। আগে গান না না, হয়ে যাক। রিফাত, গান 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 প্লিজ। উই ওয়ান্ট টু হিয়ার সং। গান না? অবশ্যই গান, অবশ্যই গান। দোস্ত এমন একটা গান গায় যে গানটা আমরা চিনি, মানে স্পেশাল গান হ্যাঁ, পাবলিক চিনিস, স্কোয়ারে চিনিস, গাইছি। জানিস, জানিস তুই। আচ্ছা, গান শুরু করার আগে তারিক একটু লিখেছে রেবেকা সুলতানা বিনতি বন্ধু কিভাবে দেখবো গানটা জানিও প্লিজ, আমি এই শো শেষ করেই গ্রুপে পোস্ট করে দিচ্ছি, গানটা দেখিস তোরা সবাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দারুণ গান ওখানে কিন্তু হয়েছে, মাইন্ড রিফ্রেশ করে ফেলবে। ওখানে কিন্তু ফয়সাল আদনান কিন্তু একটা মানে মানে পার্টায় আছে, বুঝছো, দুই জায়গায় আছে, ইয়েও আছে, অনুরূপও আছে, ওদের আড্ডাটা ছিল। এবং মানে মাস্টার মাস্টার ইউজিং অফ দা, আমি বলবো যে এই যে এই ও যে এই ছোট ক্লিপটা ঢুকাইছে এই যে লকডাউনের মধ্যে, এইভাবে যে দুনিয়া চলছে, দ্যাট ওয়াজ মানে মাইন্ড ব্লোয়িং অ্যাডিং। ঠিক আছে, হ্যাঁ, একদম রিভার তাই। শুরু করো। চলে আসি রিফাতের গানের কাছে। হ্যাঁ, ইটস 100% আচ্ছা, লাভ 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 নাকি? আমি খুব পরিচিত একটা গান করছি, তোরা সবাই গানটা জানিস। আচ্ছা, একবারে যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, আর ভালোবাসতো। কি শেষ? আমি তো আরো এক্সপেক্ট এটুকুই করছিলাম করলাম, যে আরেক ইলিয়াস, আরেকটা করবো। অদ্ভুত না? আচ্ছা, অদ্ভুত না আরেকটা। শোয়ের শুধু শোয়ের দোস্ত শুধু শুধু অদ্ভুত না, অদ্ভুত না, শুধু অদ্ভুত বললে ভুল হবে আর কি। ও কি করছে, ও আমাদেরকে ওই যে আমাদের যে মানে কি বলবো স্কুল কলেজ স্কুলের পারে মানে ইনফ্যাক্ট কলেজ লাইফ ফ্রুট নিয়ে গেছে। ইট ওয়াজ এ কলেজ লাইফ সং, মানে যখন আমরা একটু হালকা প্রেমে পড়ছি, একটা ছ্যাঁকা খাইছি, মানে ডিপ প্রেমে পড়তে পারি নাই, এই যে ডিএলএম এর মধ্যে যখন ছিলাম সেই একদম জায়গা, তাই, আমি সেই যে 21-22 বছর বয়সে চলে গেছে। থ্যাংক ইউ রিফাত, সো একদম তাই। নাইস সিঙ্গিং, মানে মজার ব্যাপার, মজার ব্যাপার কি হয় যে ধর যে শোটা তো চলে। হ্যাঁ, তো আমি তো যেহেতু একটু গানের মানুষ, মার্কেটিং এর মানুষ ঠিক আছে, কিন্তু একটু গানের মানুষ যেহেতু, মার্কেটিং এর থেকে না গানটা মনে হয় আমি একটু বেশি ভালোবাসি, বুঝছিস? কি হয় না হঠাৎ করে এলোমেলো হয়ে হারায় যায়। একটু আগে কিন্তু শো এর মুড চেঞ্জ করে ফেলছে, এই যে একবার যদি কেউ ভালোবাসতা, কিসের কি পৃথিবী ছেড়ে চলে গেছে যে কই, মানে আসলে
আমরা আসলেই ভালোবাসা খুঁজি, আমরা যতই বলি যে না আমরা ভালোবাসা খুঁজি না, এই জন্য ইগলস এর সব থেকে যে পছন্দের আমার গানটা লাভ উইল কিপ আস অ্যালাইভ, ভালোবাসা মানুষকে আমাদেরকে বাঁচিয়ে রাখে আর কি। একদম তাই। রিফাত আর একটু একদম। গান হয়ে যাক দোস্ত। হ্যাঁ, আর ঠিক আছে, আমি আরেকটু করি। আর আর- আর দুই তিন বল। মানে প্যারা, এটা না অন্য একটা, আর দুই তিন প্যারা ইনফ্যাক্ট হ্যাঁ ফুল হ্যাঁ, গান আমার মনে হয় যে দোস্ত আচ্ছা, ফুল গান গাওয়ার দরকার নেই, তো যেরকম গাচ্ছিস এরকম মানে দুই হ্যাঁ তিন হ্যাঁ স্টেপ হ্যাঁ, জায়গা অল্প দেখ অল্প করে একটু একটু করে আমি তোদেরকে শোনাচ্ছি। আমার মনে হয় যে আমরা একটু শুনি আর ঠিক কি, আছে। জোস। কিন্তু বিনতি কিন্তু তোর কাছে গজল শুনতে চাইছে, আমিও গজল। একটা গজল গজল আচ্ছা কি চমৎকার। আচ্ছা, ঠিক আছে। ফয়সাল দেখছিস কি চমৎকার, আমি কিন্তু বলছি গজল, ও বলছে গজল। মাই গুডনেস, মানে এটাকে হলো এটিকেসি এন্ড প্রফেশনালিজম এন্ড ফ্রম দা হার্ট, এন্ড এটাকে বলা হয় সম্মান, যে গজল। দ্যাটস রাইট। চালাও। একদম তাই, আচ্ছা একদম তাই, চলো। আচ্ছা, ঠিক আছে। বিন্তির কথা শুনে আমার একটা গজলের কথা মনে হলো, এটা আমি অনেক আগে করেছিলাম। হ্যাঁ, ওটা একটু করছি আমি। राहों पे नजर रखना, होठों पे दुआ रखना, राहों पे नजर रखना, होठों पे दुआ रखना, आ जाए कोई शायद दरवाजा खुला रखना, आ जाए कोई शायद दरवाजा खुला रखना, एहसास के शम्मा को इस तरह जला रखना, एहसास की शम्मा को इस तरह जला रखना, दुश्वार के पहलू में उसका भी पता रखना, आ जाए कोई शायद दरवाजा खुला रखना। ধন্যবাদ। আহ ওয়াও what ওয়াও, do I কি say? যেন ওই শীতল শীতল হৃদয় শীতল বাতাস বয়ে গেল তোর গান শুনতে শুনে রিফাত, মানে কই নিয়ে যাস একদম তুই তাই, দোস্ত? এগুলা কি মানে মনে তাই? হলো, মনে হলো হৃদয়ে শীতল বাতাস বয়ে গেল তোর গান শুনে রিফাত, একদম। এবং রিফাত গান শুরু করার সাথে সাথে ব্যাপক পরিমাণে কমেন্ট বেড়ে গেছে, আচ্ছা এবং শো এর মুড জানি কেমন আচ্ছা, ভাবে অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, আমার যেমন আমার আমরা কয়েকটা সবাই কিন্তু বন্ধু হারিয়ে যাচ্ছি 98, গভীর থেকে গভীরে। আমার 98 কয়েকটা হ্যাঁ, বন্ধু, বেশ কয়েকজন বন্ধু আমার একটা গান খুব পছন্দ করেন, ওদের জন্য একটা গান করতে চাচ্ছি। না, সেই গানটা আমি তো গাইতে দেবো না, এটা পরে গাবি, পরে, এখন না। ফয়সাল ও, এটা ক্যান ইউ, পরে গাবো। একটু পরে একটু পরে আমরা তো তোকে আরো কিছু গান শুনবো, তোকে তো ছাড়া নেই আর কি, ইনফ্যাক্ট আমরা মার্কেটিং তো প্রচুর করতে পারবো, আচ্ছা। তোকে তো আমরা পাইছি আজকে দুজনের মাঝ। ফয়সাল কোনোভাবে কি এই গজলের মোমেন্টামটা থাকতে থাকতে চাঁদনি জেসা রং হে তেরা দুই লাইন হয়ে যাবে কিনা? চাঁদে জাসা লা 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 লা, এটা রিফাত, আমি তো আমি আমি কিন্তু পারি না, এটা রিফাত পারতে পারে। রিফাত আমার তো আমি আমি তো খুব এখান একটা থেকে জানি না, শুনেছি। এক দু তো লাইন, এক দু একটু লাইন, এক দু চেষ্টা লাইন, চেষ্টা প্লিজ করি। প্লিজ হ্যাঁ। প্লিজ প্লিজ। चंद जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक कोई बाल है कोई, बाकी सब कंगाल। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक कहीं धनवाल है कोई, बाकी सब कंगाल। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक कहीं धनवाल है गोरी, बाकी सब कंगाल। थैंक यू।
রিফাতের জন্য একটা গিফট রয়েছে আমার জন্য। থ্যাংক ইউ ফর সো নাইস। মানে এটাও আমাদের 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 ওই প্রথম জয়মন্তীর গান তো, প্রথম জয়মন্তীর গজল তো আমরা খুব বেশি গজল আমি মানে শুনি নাই, কিন্তু যেগুলো শুনেছি শোনা হতো আগে। হ্যাঁ, কিন্তু এই গজলটা আমার মানে স্পেশালি মনে আছে, এটা গানের কথাটা অসাধারণ। আই রিয়েলি লাভ। ওই যে বললাম আমি তো লিরিক গুলো আবার পড়ালেখা করি আর কি। এই যে লিরিক, আমি জানি ব্যাপারে, আমি এই ব্যাপারে জানি যে ইলিয়াস যে কোনো গানের লিরিক্স গুলো জানে, মানে পুরোটুকু পড়ার চেষ্টা করে, এবং তার হিস্ট্রি, যে ইতিহাস কেন লিখলো বাকি এই হিস্ট্রিটা জানার চেষ্টা করে প্রত্যেকটা গানের। আমি জানি এটা। অদ্ভুত সুন্দর কণ্ঠ তোর, অদ্ভুত সুন্দর কণ্ঠ। এবং একটু আগে যে গল্পটা বলছিলি যে ফিরে আসা, গানে ফিরে আসা, গান ছাড়া আসলে থাকা সম্ভব না। আমার মনে হয় যে আমার আমি আমি খুবই নগণ্য তুচ্ছ একজন শিল্পী। শিল্পী নামটা আমার সাথে হয়তো বা যাই না, আমি এখনো কিছুই জানি না সত্যি কথা। কিন্তু গান ছাড়া, গিটার ছাড়া, মিউজিক ছাড়া একটা দিন থাকা আমার পক্ষে সম্ভব না। খুব টাফ, খুব টাফ, মানে খুব খুব বেশি কষ্ট হয়। সো ওয়েলকাম ব্যাক রিফাত, তুই আবার ফিরে আসছিস গানের জগতে। দারুণ হচ্ছে গান, দারুণ বলিষ্ঠ কণ্ঠস্বরে গান হচ্ছে। একসাথে ডুয়েট হবে, সিঙ্গেলস হবে, অনেক কিছু হবে। মার্কেটিং এর জন্য তো আমাদের মার্কেটিং মাস্টার আছেই, তাই না? বিশাল একটা খুবই খুবই একটা দেশ এবং জাতির পক্ষ থেকে আমাদের শ্রুতি একটা কোশ্চেন দিচ্ছে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন টু ইলিয়াস, সেটা হচ্ছে জীবনে কয়বার ছ্যাঁকা খেয়েছো? মানে দেখা যাচ্ছে, মানে আমার ধারণা যে গুনে গুনে শেষ হবে না। এখানে এক্সেল খোলা আছে, এক্সেল লাগবে আমার দোস্ত, এক্সেল এক্সেল। মানে ফর্চুনেটলি যদি বলি যে আমি মানে যেটাকে স্যাকা বলে বাংলা ভাষায়, স্যাকা মানে একবার খেয়েছি একবার দিয়েছি, এটা সত্য কথা। একবার খেয়েছি একবার দিয়েছি, এটা ট্রু। যে এটা প্রমাণ আছে, প্রমাণ সহকারে, সত্যি বলার জন্য ধন্যবাদ। প্রমাণ সহকারে একবার শাখা খেয়েছি এবং দিয়েছি। কিন্তু যেগুলো ওই যে মানে মানে মেকশিফট কিছু লাভ থাকে না, যে ধরে 2 দিনে ভালো লাগছে 3 দিন, এগুলো তো শাখা না। ভালো লাগছে 2 দিন পর ভুলে গেছি, মনে নেই, এগুলা তো মেকশিফট, মেকশিফট কোনো লাভ না আর কি। এগুলো ধরো ভালো লাগা, ভালো লাগা। ইনফ্যাক্ট ওই যে কবি 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 খুব ভালোভাবে বলছে আর কি, এটা ভালো লাগা। কিন্তু যদি বলি ইনফ্যাক্ট আমি এরকম এরকম ভালো লাগা কিন্তু জীবনে বহু আসছে না, বহু আসছে। আমার মনে আছে ইস্টার্ন প্লাজায় অনেক আগের কথা বলতে, 10-15 বছর আগে দাঁতে আমার একটু দাঁতের প্রবলেম এখনো আছে। দাঁতের ডাক্তারের কাছে গেছি, প্রচন্ড ব্যথা ছিল, মানে সিরিয়াস পর্যায়ের ব্যথা। একদম গেছি সেইভাবে ইস্তি ডাক্তারের কাছে যাওয়ার পরে যে বসছি, হ্যাঁ, আরে সেই রকম লাগতেছে কখন দাঁতের ট্রিটমেন্ট হবে। হঠাৎ করে দেখলাম সুন্দরী একজন রমণী তার বাবার সাথে আসলো, ঠিক আছে। আমি তো মানে হঠাৎ তাকালাম, আচ্ছা ঠিক আছে, কিসের দাঁতের ব্যথা, কিসের কি মামা, স্টিল আমার মনে পড়ে। ও মেয়েটার মনে হয় আধা ঘন্টার যে প্রেমে পড়ছিলাম, সেই 2 চোখ এখনো খুঁজি, সেই চুল এখনো খুঁজি, সেই কি গভীর আমার দিকে যে তাকালো। আমার মনে হয় আমার ডাক্তার কিছু করে, ওই যে তাকাইছে না, তাকানোর সাথে সাথে আমি ঠিক ব্যথা কমে গেছে। এটা কি ভাবি জানে? হ্যাঁ, ডেফিনেটলি জানে। এই গল্পটা আমি অনেককেই বলি, কারণ এটা খুব মেমোরেবল, মানে মনে রাখার মতো আসলে আমার একটা স্মৃতি। আমার এখানে ছোট্ট একটা মানে ছোট্ট এক লাইনের, মানে আমি যদি বলি 30 সেকেন্ডে গল্পটা শেষ করতে পারি। আমি যখন ঢাকা ভার্সিটিতে ওয়েটিং লিখে চান্স পেলাম না, ওয়েটিং লিস্টে আমি এবং আরেকটা মেয়ে, মানে ইনফ্যাক্ট একটা মেয়ে, সেই মেয়েটাকে দেখে বুঝতে পারছিলাম যে ও ওয়েটিং এ চান্স পায়নি, আমিও চান্স পাই নাই। কিন্তু মেয়েটা হলো, আমি যদি বলি যে মানে একটু বালকি টাইপের মেয়েটা, কিন্তু মেয়েটা বোঝা যাচ্ছে যে একটু মধ্যবিত্ত টাইপের ঘরের মেয়ে। কিন্তু মেয়েটার যে মানে আমি যদি বলি মেয়েটার যে সিচুয়েশনটা, যে বডি ল্যাঙ্গুয়েজে ফুটে আসছে, সে একই সাথে হতাশ, একই সাথে সে কি বলবো, একই সাথে সে অনেকগুলা মানে কোশ্চেনের মুখে দাঁড়ায় আছে। আমিও তাই, যে আমরা কেউ মার্কেটিং এর চান্স পাই না, কিন্তু ওয়েটিং লিস্টে দাঁড়ায় আছে আর কি। ওয়েটিং লিস্টে দাঁড়ায় আমি ওই মেয়ে প্রেমে পড়ে গেলাম আর কি। দেখা হয় নাই, আর কোনোদিন কথা হয় নাই। এখন আমার মনে পড়ে যে ওই মেয়েটাকে যদি আমি কোনদিন খুঁজে পেতাম, ও যদি আমাকে খুঁজে পেতো, যে ইনফ্যাক্ট দুজনই আমরা মার্কেটিং এর চান্স, মানে ওয়েটিং লিস্ট ঢাকা ভার্সিটিতে চান্স পেলাম না আর কি, কিন্তু দুজনই ওই জায়গাটা যে যায় নাই, সে বুঝতে পারবে না ওই জায়গাটা যন্ত্রণা আসলে কি, যে অনেকে চান্স পেয়ে যাচ্ছে, আমি চান্স পাচ্ছি না। দুজনেই মোটামুটি একই লেভেলে আন্ডারস্ট্যান্ডিং এ দাঁড়ায় আছি, এবং ওর চোখ মুখ, ওর মানে ব্যাপারটা, ওর যে ডেপনেস, ওই ফিলটা যেভাবে নিয়ে আসছে, ওই ডেপনেসটা ইনফ্যাক্ট যে দ্বিধার মধ্যে থাকা,
এই দ্বিধার মধ্যে থেকে যে ও আসলে চান্স পাবে কিনা বা কি বলবে, ইনফ্যাক্ট ওর অনেকগুলো কোশ্চেন আসে, তুই কেন ঢাকা ভার্সিটিতে চান্স পেলি না, এইসব কোশ্চেন কিন্তু আমাদের প্রতিনিয়ত আসতে হয়। ঢাকা কলেজে পড়লি, ঢাকা ভার্সিটি চান্স পেলি না, ওরকম একটা জায়গায় ও দাঁড়ায় আছে, আমি দাঁড়ায় আছি, এই জায়গায় দ্বারা আমাদের একটা মোটামুটি 30 মিনিটের একটা ছোট প্রেম হয়ে গেল আর কি। দুজনে দুজন তাকাচ্ছি কিন্তু কেউ কারোর হ্যাঁ, সাথে কথা বলি নাই। ও ইনফ্যাক্ট তখন তো আমি একটু দেখতে আরেকটু কিউট, আমি ইনফ্যাক্ট দেখতে তখন কিউট। ও অপরাজয় বাংলা পেছন দিক দিয়ে একটু দাঁড়ায় পেছন দিক তাকালো, আমার কি কারণের জন্য আমি আর আগালাম না, ওইখানেই শেষ। এই যে জীবনে দেখা হয়েছে, আর জীবনে দেখা হলে আমি ওকে চিনতে পারবো না। এগুলাকে আমি নাম দিছি কি জানিস, এগুলাকে নাম দিছি অপার্থিব প্রেম। অপার্থিব শব্দটার সাথে আমার খুব একটা অন্যরকম ভালোবাসা আছে, মানে অপার্থিব। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে আমরা যেটা আছি এটা পার্থিব জীবন, এখান থেকে যেখানে চলে যাব সেটা হচ্ছে অপার্থিব জীবন। এই বিষয়গুলো না, তুই দেখবি আমার ওই যে আহ দাঁতের ডাক্তারের কাছে যে গেছিলাম, ওই মেয়েটার সাথে অপার্থিবতে দেখা হবে, তোর সাথে দেখা হবে হচ্ছে কি সেই মেয়েটার ওইখানে হবে। হ্যাঁ, দারুণ দারুণ প্রেমের গল্প চলতেছে, এর মধ্যে না, বিনতি আরেকটু বলি। লিখছে শ্রুতি। না, আচ্ছা আচ্ছা, শ্রুতি সরি। কয়বার ছ্যাঁকা খাইছে সেটা আগে বলতে হবে, ইলিয়াস তুই জিজ্ঞাসা ইয়েস কর। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, শ্রুতি কয়বার ছ্যাঁকা খাইছে এটা শ্রুতি তুমি কমেন্টের মাধ্যমে জানাই দাও আমাদেরকে। এটা বিনতি জানতে না, চাইছে এবং আমরা এটা বিন্দু সবাই জানতে চাইছে, চাই। আমি আগে জিজ্ঞেস করবো না, আমি আরো অনেক কঠিন জিজ্ঞেস করবো। এটা জিজ্ঞেস করে আমি বিন্দু জিজ্ঞেস করছে, বিন্দিকে দিয়ে আমরা ফ্রন্টে রেখেছি, এটা দিচ্ছি। বিন্দির প্রশ্নের উত্তর দাও শ্রুতি। একদম তাই। আর এবং দারুণ দারুণ একটা আর- কথা আমাদের লিখেছে মামুনুর রশিদ। সেটা হচ্ছে আমাদের বন্ধু মামুনুর রশিদ কিন্তু দারুণ গান করে। ও লিখেছে, গানের মানুষেরা ফিরে আসে না, তারা গানেই থাকে, গানেই they are বাঁচে। in that song, they are in the song. সিম্পল একটা Yeah, লাইন, খুব সহজ yeah. একটা লাইন, খুব চমৎকার। অসাধারণ একটা লাইন। থ্যাংক ইউ সহজ মামুনুর ভাষায় রশিদ, সুন্দর উপরে এত অসাধারণ। চমৎকার ভাবে বলার জন্য আর কি, থ্যাংক ইউ। এখন হ্যাঁ, আরেকটা ছোট জিনিস বললি তাহলে, আসলেই যে গানে বাজে। গানে বাজে, মানে তুমি তো ফিরে যাচ্ছ, তোমার নো ওয়ে টু গো অ্যান্ড ফ্রো, যাওয়া আসার কোনো কাহিনী নাই, ইউ আর ইন গানের অলওয়েজ। কারণেই বেঁচে থাকা আসলে। হ্যাঁ হ্যাঁ। আমাদের আমাদের বন্ধু বাঁধন ম্যানচেস্টার থেকে আমাদেরকে দেখছে। ও লিখেছে, ওরে প্রেম ধ্যাত, কি করলাম জীবনে, খালি প্রেমের গল্প শুনে। আরে আমি দোস্ত, চলে আসতো, এখনো সুযোগ আছে, মানে প্রেমে পড়ার কোনো বয়স লাগে না। আমি তো প্রতিদিন প্রেমে পড়ি। কোনোদিন গাছের প্রেমে পড়ি, কোনোদিন বাতাসের প্রেমে পড়ি, কোনোদিন ইনস্ট্রুমেন্টের প্রেমে পড়ি, অবশ্যই নারীদের প্রেমেও পড়ি। বিভিন্ন বিভিন্ন নারীদের প্রেমে পড়ি। আর প্রেমে পড়লে তো প্রেম করতে হবে এমন কোনো কথা নেই। একজনকে দেখলাম, চোখটা খুব ভালো লাগলো, আহ সুন্দর তো, ওটা নিয়ে বাসায় এসে একটু কবিতা লিখে ফেললাম, দিস ইজ প্রেম, দিস ইজ ভালোবাসা। এনিওয়ে, আমি আমি 30 সেকেন্ডে ফ্লোর নিচ্ছি আবার, দাঁড়াও। আমি যখন হ্যাঁ শিওর। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গেলাম, ফার্ম গেট থেকে আমরা ভর্তি পরীক্ষার ফর্ম তুলছি, ফার্ম গেট থেকে আমি যাব, আমার যে বন্ধু আসার কথা তখন তো ওইভাবে মোবাইল নেই আর কি, তো ও মিস করছে, ও আসতে পারে নাই, এখন আমার যেতে হবে, নাহলে ওইখানে ভর্তি মানে ইয়ে বন্ধ হয়ে যাবে, ওই কি বলে, ওদের অফিস বন্ধ হয়ে যাবে জাহাঙ্গীরনগরের। তো আমি ফার্ম গেট থেকে যে গাড়িতে উঠলাম, হঠাৎ করে দেখি যে দুটো মেয়ে আমাদের সাথে গাড়িতে উঠছে। আমি প্রেম শিকারি না, আমি শিকারি না, এটা সত্য কথা, শিকারি না। শিকারি একটা শিকার ধরছি, সে শিকারটা করে ফেলছে আর কি, ওই ওই শিকারি আর কি, মানে উইনার শিকারি, এভরিডে শিকারি না আর কি, কিন্তু মোমেন্টাম গুলো বলছি আর কি, তোমাদের বোঝার স্বার্থে আর কি, বুঝছো না, এটা তোমাদেরকে বলতে হবে, বয়স হয়েছে তো, আর কত লোক আর একবার করছে এগুলা। তো যখন আমি ফার্মগেট থেকে গাড়িতে উঠলাম, দেখি যে ওই মেয়েটা উঠছে, ওই মেয়ে এবং ওর সাথে ওর একটা বান্ধবী আছে আর কি, কিন্তু যে মেয়েটা একটু লিডার টাইপের আর কি, ওই মেয়ের সাথে আমরা জাহাঙ্গীরনগর যখন নামলাম, মাঝখানে বুঝতেছি দুজনে জাহাঙ্গীরে যাবো, কথা হলো না, নামার পরে দেখি ও ইনফ্যাক্ট দেখি একটু ওপেন। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা, তোমরা কি করবে, বলে যে আমরা তো ওই যে গ ইউনিটের ভর্তি ইয়ে জমা দিতে যাবো, অ্যাপ্লিকেশন জমা দিতে যাবো। তাহলে আমি বললাম আমিও যাবো, চলো যাই, ঠিক আছে, তুমি কি করো, এই যে তখন ছোট ছোট হাই হাই ছোট ছোট কথাবার্তা হইলো। এই যে ধরো আমরা ঘন্টা দুয়েক ছিলাম একসাথে, এরপর জীবন আর দেখা হয়নি মেয়েটার সাথে, কিন্তু এই মেয়েটা এর মধ্যেই এত সহজ ভাবে, এত ওপেন ভাবে, এত চমৎকার চমৎকার কিছু গান শুনেছে আমাদেরকে, এখনো মনে আছে, ও ছোটি ছোটি রাতে কি যেন মিটি কি হতে যায়, লম্বে ছোটি লম্বে বাতে, ছোটি রাতে, কি, লম্বে লম্বে বাতে, আচ্ছা যাই হোক, এরকম এই কথা। গানটা এত চমৎকার করে গাইলো আর কি আমাদের সাথে, এবং ও বললো যে ইলিয়াস যদি আমরা চান্স পাই দোস্ত অনেক মজা হবে, কিন্তু তুমি বন্ধু বুঝতে পারছি তুমি এক লেভেলের, আমরা মোটামুটি সেম লেভেলের, এর মধ্যে ওর বন্ধুটা ঠিক মানে অত স্ট্যান্ড আউট করতে পারেনি, আমরা দুজনেই মোটামুটি অনেকক্ষণ কথাবার্তা বলে চলে আসলাম। মেয়েটা আমি এখনো দেখলে চিন্তা পাবো না, কিন্তু ওর মধ্যে এই যে ঘটনাটা ঘটে গেল আর কি আমাদের, মানে একই প্ল্যাটফর্মে দাঁড়ায় আবারও জীবন যুদ্ধে। আর একটা যে কথা হলো ফয়সাল, এই কথা খুব ইম্পর্টেন্ট, যে হোয়েন এভার ইউ আর ইন আ মোমেন্টাম, তুমি যখন একটা মোমেন্টামে আছো তখন কিন্তু তুমি একটা মানে কাউকে চাও, তুমি একটা খুব বিন্দাস মোডে আছো, তখন যদি তোমার মনে হয় যে আরেকজন চাই, তুমি তাহলে লুথা, তোমার চরিত্রে ডিস্টার্ব আছে,
কিন্তু একদম যখন তাই। তোমরা সেম প্ল্যাটফর্মে দাঁড়ায় সেম প্ল্যাটফর্ম থেকে দেখবা তুমি নায়ক নায়িকা একই মিশনে থাকে, রাইট। সিমিলার মিশনে থাকে। তো যখন সিমিলার মিশনে থেকে এসে এটা কিন্তু একটা প্রেম হয়ে যেতে পারতো আমাদের, বা ওরও একটা প্রেম হয়ে যেতে পারতো। কিন্তু ধরো ও চমৎকার চমৎকার কিছু গান শোনালো, তো মেয়েটা ছিল যথেষ্ট রকমের ওপেন। এবং আমি যদি বললাম যে ওর একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি ছিল, ও চমৎকার করে কথা বলতে পারতো, পাশাপাশি হলো ও সুন্দর গান গাইতে পারতো। মানে এত চমৎকার করে একদিনের পরে ও গান গাইছে, অনেকখানি ওপেন না হলে সে কিন্তু একদিনে গান গাবে না আমাদের। ও অনেকক্ষণ ধরে গান গালো, একদম পরে তাই। আমরা বাদাম টাদাম খেয়ে চলে গেলাম, ওই যে দেখা হয়েছে। আমি জাহাঙ্গীরনগরে হুম। অর্থনীতিতে চান্স পাইলাম না, ওয়েটিং এ ছিলাম, পাইলাম হলো সরকারের রাজনীতিতে, পরে সরকার রাজনীতি না পড়ে মার্কেটিং এ পড়তে গেলাম। শেষ আমার এই প্রেমিক কিস্তি এখানে বলবো না, আর ওই পিছনে একটা কাহিনী বলবো প্রেমের, স্কুল জীবনের প্রেমের একটা কাহিনী বলবো, পরে ওটা রিফাত যদি বলে। আমি রিফা থেকে জিজ্ঞেস করতে চাই, রিফাত দোস্ত তুমি আমাকে বলো যে হুম, কি তোমাকে সুখী কি করে, বলবো? কি তোমাকে সুখী করে, কোন বিশেষ ঘটনাগুলো তোমাকে হুম, সুখে রাখে? আচ্ছা, এখন বলতে চাই এই মুহূর্তে বা এখন যে সিচুয়েশনে আছি, আমার সবচেয়ে প্রিয় খবরদার, মুহূর্ত আমি হচ্ছে ওই যে দুই পাশে আমার দুজন কাছে। মার্কেটিং লোক আছে, তো যদি তুমি র আনসার না দাও আমরা বুঝতে পারবো যে এইসব আনসার থেকে লাভ হবে না। না 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 না, সত্যি সত্যি কথা। র আনসার আমি দিতে হবে, র র হ্যাঁ হ্যাঁ, একদম একদম র আনসার দ্যাটস দেবো। রাইট, দ্যাটস সেটা রাইট, হচ্ছে আমার ওয়েটিং আমার ওয়েটিং কাম বাচ্চা, অন। আমার মেয়ে রাজদানা কবির রাইফা, ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে, 6 উঠবে আর কি। আমার এই একটা মাত্রই মেয়ে, এই মেয়েটা যখন আমার কাছে থাকে, আমার পাশে বসে, আমার ওইটা হচ্ছে আমার একটা কি বলবো স্বর্গীয় অনুভূতি। হ্যাঁ, এটার মতন সুখ আর কিছু নেই। আমাকে যখন মা বলে সে জড়িয়ে ধরে, ওইটা আমার কাছে অসম্ভব সুখের একটা সময়, অনেক ভালো লাগার একটা সময়, এর উপরে আর কিছু নেই। হুম। ফয়সাল, এই একদম স্তোত্রটাকে তাই। আমরা নিলাম, দ্যাটস আ ভেরি হেভেনলি, ভেরি, একদম। আমি বলবো যে মানে এমপ্যাথেটিক, ভেরি লাভলি, সুইট ফ্যামিলি। মানে এখানে ওই ইনফ্যাক্ট একটা কথা কিন্তু বলতো তোমার হলো যে ডোমিনিক ট্রয়টো একটা কথা বলতো আর কি, যে ফ্যামিলি, রালাপুতে এমনিতে মাস্তান নেতা, কিন্তু অলওয়েজ এমনিতে কিন্তু তার কোনো ঝামেলা নাই, মানুষ মায়েরা গাড়ি উড়া দিতে তার সমস্যা নাই, কিন্তু সে একটা জায়গায় স্ট্রেস দিত, মানে জোর দিত, সেটা হলো ফ্যামিলি। গডফাদার সবসময় বলতো কি যে ফ্যামিলি, গডফাদারও কিন্তু সে কিন্তু 2 নম্বরই করছে, সে কিন্তু মানুষ রাইট। মারছে, সে কিন্তু মানুষ মার ট্রেড করতো, সে মাদক মাদক বাদে সব ধরনের অপকর্ম করতো, ইনফ্যাক্ট নারী ব্যবসা করতো, কিন্তু সেও কিন্তু বলতো যে যে ফ্যামিলি ফ্যামিলিকে ফার্স্ট। সময়, ফ্যামিলি ফার্স্ট না করে সে কোনো পুরুষ না, ফ্যামিলিকে যে সময় দেয় না, কোয়ালিটি সময় দেয় না, সে কোনো পুরুষ না, মানে মানুষ না। ইনফ্যাক্ট এই ধরনের কথা। রিভার দোস্ত তোমাকে যে আমি নিলাম, কিন্তু আমরা একটু ক্রুড কিছু শুনতে চাই। তোমার বাচ্চার সাথে এটা হেভিনলি একসেপ্টেড, কিন্তু সামথিং ক্রুড, ওপেন 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 আর কি সামথিং। শুনতে চাও? আর আর ভালো লাগার জিনিস, আমি যখন গান করি, আমি যখন গান শুনি, ফয়সাল, এটা কি এটা স্ট্র্যাটেজিক হয়ে হচ্ছে যাচ্ছে না দোস্ত? ভালো লাগার জিনিস। ফয়সাল, এটা এটা ভালো স্ট্র্যাটেজিক লাগার জিনিস। না? তোমরা কি শুনতে চাও তাহলে বলো। আরেকটু আমি আরেকটু আমি আমি একটু অ্যাড করি। ভালোবাসা না এমন একটা জিনিস, এটা ছাড়া মানুষ বাঁচে না, এটা সত্যি কথা। ভালোবাসা থাকবেই। আমরা হ্যাঁ, হয়তো মনের অজান্তেই কাউকে ভালোবাসি, কারোর কাছে ভালোবাসা খুঁজি, অনেকের কাছে হয়তো বা প্রকাশ করতে পারি, অনেকের কাছে প্রকাশ করতে পারি না। নাকি রিফাত, কি বলিস? ব্যাপারটা কি কিছুটা এরকম? একদম একদম, হ্যাঁ, সবাই প্রকাশ আহ, করতে পারে, তাহলে তাহলে আমি আবার কেউ কোশ্চেনটা কেউ প্রকাশ তাহলে আমি করতে পারে কোশ্চেনটা না। একটু রিশিডিউল করে বলতে চাই, আমার যদি সুযোগ থাকে আমি কোশ্চেনটা আবার নতুন করে করতে চাই। শিওর। হোয়াট, আচ্ছা, তোমাকে কোন স্পেশাল জিনিস, তোকে কোন স্পেশাল জিনিস যেটা বারবার প্রতিদিন তুই পাস না, তার বছর একবার পাস, সেইটা তোর স্পেশাল সুখের জিনিসটা কি, যেটা ধর জীবনে একবার পেয়েছিস বা 2বার পেয়েছিস, সেরকম জীবনে কিছু একটা। একবার। হ্যাঁ, মানে স্ট্র্যাটেজিক যাওয়ার যাওয়ার কোনো সুযোগ দিলাম না আরকি। কামান ওপেন, ফিল্ডে আসো কথা বলো। স্পেশাল কোনো মোমেন্ট ওরকম নেই। আহ, একটা হচ্ছে, আমি যখন 98 এর হচ্ছে 98 বলতে মানে এসএসসি রেজাল্ট পেলাম আমি, ওইটা আমার খুব খুব আনন্দের একটা সময়। খুব ওই রেজাল্টের দিন আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং খুব আনন্দ স্টার পেয়েছি। স্টার পাইছিলি? ভালো ছিল। স্টার পাইছিলি হ্যাঁ না স্টার করছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল। এবং আমার সাথে গিয়েছিল আমার আমার কাজিনরা গিয়েছিল, মানে এতগুলো মানুষ আমার রেজাল্ট আনতে স্কুলে গিয়েছে, এটাই তো অনেক বড় এক্সাইটেড না? তো আমার মা গিয়েছে, আমার বান্ধবী দুজন গিয়েছে, আমার কাজিন গিয়েছে, সবাই আমার রেজাল্ট আনতে স্কুলে আমার সাথে গিয়েছে। প্যারেন্টস রেজাল্টটা আমি দেখিনি, ওরা দেখে এসে আমাকে বলছে। তো আমি সেই দিনটা আমার জন্য খুব স্পেশাল, খুব
আনন্দের একটা দিন ছিল। আরেকটা ফয়সাল আনন্দের দিন না আমি যেদিন আমার মেয়ে বাধা দিচ্ছি। সেই দিনটা আমার জন্য খুব স্পেশাল। ও এই দুইটা দিন কাম অন please open some true face of in your to your friends, সত্যি আর কোনো please open কিছু your নাই। true face to your friends. আমার কথা আমি দেখবেন, আমি কতগুলো বলছি। এটা আচ্ছা আমি একটা ক্লু দিতে পারি, একটা ক্লু দিব ইলিয়াস। প্লিজ ডাবল এ এ এ এখন তুই বাইর করে নে, এ তুই বাইর করে নে। আচ্ছা একটা ছোট অ্যাডেড পয়েন্ট এটা উই ক্যান নট অ্যাভয়েড ইট। টুডে ইজ রিফাতস ডটারস বার্থডে। এটা আলিন মান তারিক আমাদের দোস্ত। হ্যাঁ উই মাস্ট আজকে আমার আমি মেয়ের এখনই birthday। ডিসপ্লেতে এটা দিতাম, যেহেতু কথা চলছিল এই জন্য আমরা দেইনি। মামনিকে আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া প্রার্থনা, এবং সামনের আলোকিত দিন, আলোকিত জীবনের জন্য আসলে প্রার্থনা। রিফাতের মেয়ের আজকে জন্মদিন। হ্যাঁ, লকডাউনের মধ্যে হ্যাঁ, আসলে আমরা তোমরা হয়তো সবাই দোয়া করো বন্ধুরা, তোমরা অবশ্যই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করো। মজার একটা কমেন্ট দিয়েছে, বাঁধন লিখেছে মনে হচ্ছে রিফাতের ইন্টারভিউ চলছে আর ইন্টারভিউ নিচ্ছে ইলিয়াস। একদম তাই হ্যাঁ। সাধন, একদম তাই। মাম্মা এটা কি শেয়ার জোচ্চুরি। আমি ওকে জাস্ট 2 মিনিট ধরে ধরছি বা 3 মিনিট ধরে কথাবার্তা বলছি, এতক্ষণ ধরে তো আচ্ছা এবার আমি ধরবো ফয়সাল, আমি কিন্তু ইলিয়াসকে ধরবো। সেটা Sure, হচ্ছে sure. তুই আমাকে বলবি যে কোন জিনিসটা তোর কাছে তোকে কোনো ছাই আছে? তোর কাছে কোনো ছাই আছে? ছাই মানে আমার কাছে মানে কিন্তু ছাই আছে মামা। আমার কিন্তু ছাই চকচকে। আছে। আচ্ছা, মামনিকে অনেক আদর শুভকামনা, মানে উইশ দ্য অ্যাঞ্জেল গুড লাক। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক, ও অনেক সফল হোক, মায়ের মুখ এবং নিজের সুখ দুটা হোক, এই দোয়া করি আর কি। মে অলমাইটি আল্লাহ ব্লেস হার, সবাই ব্লেস দ্য অ্যাঞ্জেল। ঠিক আছে, হ্যাঁ বলো এবার কি বল বেটা। এবার ইলিয়াস, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে কোন জিনিসটা তোকে কষ্ট দেয়? আমি এখন আর তোকে ওইভাবে ধরছি না, যা ছেড়ে দিলাম। এখন তুই বল কোন জিনিসটা তোকে কষ্ট দেয়? যখন মেয়েরা ইলিয়াস তো এমনি আপসেট হয়ে গেছে, শুনে আপসেট হয়ে গেছে। ওর অ্যানসারটা কিন্তু আসলে এটা খুব ইলিয়াস, এটা মানে যখন মেয়েরা ভুল বুঝে না। হ্যাঁ দোস্ত, এইটা না খুব পেইনফুল মোমেন্ট। পেইনফুল না বাট তোর পজিশনিং না, তোর এই যে আমরা মার্কেটিং এ যেটাকে পজিশনিং বলি, তখন তোর পজিশনিংটা কোশ্চেনের মধ্যে পড়ে যে এম আই, শুড আই, হোয়াটস রং, কি করছি আমি, সমস্যাটা কোথায়? আমি তো এমন না, আই এম নট দ্যাট। তখন মানে এতগুলা কোশ্চেন একটা জায়গা থেকে আসে আর কি। যাই হোক, আসলে মেয়েরা না, মেয়েরা কেন, শুধু মেয়েরা কেন, যে কেউ ভুল বুঝলেই কিন্তু কষ্টটা লাগে না? আমি মেয়েরা বুঝলে একটু বেশি লাগে। আরো বেশি লাগে। আর একটা ছোট্ট কথা হলো, আমি বলি যে আমি একটা জিনিস জানি, এটা আমি নোটেড সারা জীবন ধরে, আমি জানি যে কি কি অ্যাভয়েড করতে হয়। এটা আমি অনেক কষ্ট করে শিখছি, জীবনে কি কি অ্যাভয়েড করতে হয় আমি এটা জানি। কেউ আমাকে ভুল বুঝতে আমার সেরা গেছে, আমি খুব ওপেন বলি, ওর সাথে আমার জীবন আর দেখা হবে, বুঝছি ঠিক আছে, ওর সাথে আমার ব্যবসা আছে না, ওকে আমার ফ্যামিলি কেউ না, ও আমার ক্লোজ ফ্রেন্ড কেউ। এটা আমি খুব ভালো পারি। কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে যে মানে ইনফ্যাক্ট ওই যে যেটা বললাম আর কি, যে যেটা একটু মানে প্রিয়জন বা কাছের মানুষ কেউ, না 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 সবসময় প্রিয়জন কেন, প্রিয়জনের কথা সব আমি বলছি, আমি বলছি মেয়েরা ভুল বুঝলে খারাপ লাগে, শুধু মেয়েরা। আচ্ছা প্রিয়জন ভুল বুঝলে খারাপ লাগে, এটা তো কমন। আমি কমন কথা বলার জন্য 98 ফ্রেন্ড আসবো, আমার টাকা বসে করছো। আচ্ছা আমাদের অনেক বন্ধু কমেন্ট দিচ্ছে, তার মধ্যে ইমরোজ সোহেল লিখেছে সে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। আসলেই মানে কঠিন অবস্থা। ইলিয়াসের এই কোয়ালিটি গুলা তো আমার জানা ছিল না ওইভাবে। ওর সাথে খুব অল্প সময় দেখা হয়েছে 98 এর প্ল্যাটফর্মে, কিন্তু 98 এর আগে আমার মনে হয় অনেকবার দেখা হয়েছে হয়তো। এখন আস্তে আস্তে আমাদেরকে মেমোরি রিকল করতে হবে। আমি প্লিজ বি শিওর দ্যাট আই এম নট এ জোকার, আই এম নট এ এন্টারটেইনার এট অল। আমাকে আজকে 98 ফ্রেন্ড এই যে এটা মানে আমাকে তো 98 থেকে তুই অন্য কোথাও নিয়ে যা, আমাকে দেখবি আমি শুটেড বোটেড বসে আছি। এক্সকিউজ মি প্লিজ স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, নো স্যার আই থিংক it would be that type of, I think yes sir, sir that was a research। আমি সেরকম কথা বলবো দেখবি তাই তুই কিন্তু অ্যাক্টিং ভালো করিস, আমি কিন্তু ওই যে বললাম মার্কেটিং এর পার্সন তো, দুজন করছি, আমি কিন্তু তোকে অবজার্ভ আমি জায়গা বিনতি তুই আমার বাচ্চা বিনতি কই আছো দোস্ত,
আরে আমি শ্রুতি কিন্তু তো আমার মারা ফেলাইবে, শ্রুতি হ্যাঁ, আমাদের। শ্রুতির কমেন্ট আসছে, সেটা হচ্ছে ব্যাপার কি বলো তো বন্ধু ইলিয়াস, যেদিন আমি আড্ডায় ছিলাম সেদিন ছিলে ব্যাপক গরম, আজকে তুমি আসছো আমিও ব্যাপক গরম, কাহিনী কি? গরমে গরমে ডাবলে। হ্যাঁ, ঘটনা কি মামা, বলো। প্রিয়জন ভুল বুঝলে বেশি কষ্টই লাগে, আসলেই তাই। আমরা যখন ভালোবাসি, আমরা যখন কাউকে প্রিয়জন মনে করি, তখন আসলে মামা কিন্তু আমাদের আসলে এটা তো ভালোবাসি। কমন 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 কনসেনসাস। আমরা আদি এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আমরা একমত হচ্ছি, কেউ দ্বিমত হই নাই। এই কথাটা আমি বলবো না, আই এম মার্কেটিয়ার, আই মাস্ট সে সামথিং নিউ। একদম আচ্ছা। তাই। এই যে ইলিয়াস লিখেছে, আমি মেয়ে না, আমি পেতনি, অতএব এইসব ভুল বোঝাবুঝিতে আমি নেই। আহা, এটা কিন্তু দারুণ, এটা কিন্তু দারুণ ছিল, এটা তো দারুণ ছিল। এ, সে মেয়ে না, সে পেতনি, ইয়েস, ভুল বোঝাবুঝি নাই। তারেক লিখছে আমাদের ফয়সাল আদনান, শ্রুতিকে নেক্সট টাইম আনিও উইথ ইলিয়াস। হ্যাঁ, অবশ্যই। একবার দুইবার তো না, বন্ধুরা ঘুরে ফিরে আবারও আসবে, হয়তো বা আড্ডা গল্পে আসবে না, হয়তো অন্য কোনো আয়োজনে আসবে, হয়তো বা কোনো সময় দেখবো 98 ফ্রেন্ডস ইলিয়াস মার্কেটিং নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান করতেছে, সেখানে এইভাবেই গল্পে গল্পে শিখতে শিখতে সবাই মার্কেটিং শিখে যাচ্ছে। আমি পিটি রিফাত শিওর, আমরিন, আমি পিটি শিওর ওই দিন আমাকে শ্রুতি অনেক বড় বড় $5 দিবে। রিফাত তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড বলে রিফাত আমাকে ডলা দিচ্ছে না। হুম। এবং রিফাতকে সুন্দর লাগছে, আসলে এগুলো খুব অবশ্যই সবাইকে সুন্দর লাগছে, সমস্যা নেই। আমাকে আমাদেরকে বিনতি লিখেছে, আছি ডোন্ট ওয়ারি, শ্রুতি একটু ম্যাচিং বের করার ট্রাই করতেছে। ভালোই, শ্রুতি ভালো তো, শ্রুতি শ্রুতি এনজয়। শ্রুতি হলো যেহেতু মানে মানে ওই যে ড্রাকুলা টাইপের ব্যাপার আছে তো, শ্রুতি হলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ডিগিং ডিপ করতে পারে আর কি। ডিগিং ডিপ করে অনেক কিছু বের করতে চেষ্টা করে। এবং শ্রুতি হলো আরেকটা জিনিস, শ্রুতির একটা জিনিস ভালো লাগে আর কি, শ্রুতি অনেক লেগে থাকে। ইটস ভেরি মানে ওর আই রিয়েলি স্যালুট দিস টাইপ অফ জিনিস, সে একদম, অনেক লেগে একদম, থাকে। এটা কিন্তু অনেক মজা। একদম। তুমি যদি জীবনে জীবনে যদি তুমি আসলে মজা পেতে চাও, তো তোমার জীবনে সবকিছু হওয়ার দরকার নাই। তুমি যদি গান গাও, ভালো করে গান গাও, তুমি যদি ভালো করে লেগে থাকতে পারো, তোমার যদি একটা প্ল্যাটফর্মে ভালো লাগে সেখানেই থাকো। তুমি না সবকিছু করে মজা হয়তো নাও পেতে পারো, সবার সবকিছুতে মজা লাগে না আর কি। তার শ্রুতি, আমি তোকে অনেক পচালেও তুই আমাকে অনেক পচালেও আমরা জানি যে আমরা ইনফ্যাক্ট মানে মোটামুটি একই লাইনের মানুষ। থ্যাংক ইউ। একদম তাই, একদম তাই, কন্টেন্টফুল মানুষ। এবং গভীর, কিন্তু মানে আমি আমি জানি শ্রুতিকে, শ্রুতির সাথে খুব অল্প দিনেই পরিচয় আমার, কিন্তু তারপরে যেটা হয়েছে যে ওর লিরিক গুলা দেখেছি, বা আছে বেশ কিছু হিডেন গল্প আছে, সেগুলো হয়তো প্রকাশ পাবে খুব সুন্দর ভাবে, কন্টেন্টফুল গল্পগুলা। ইলিয়াস আর আমি সেদিন মনে হয় পানিপথের চতুর্থ যুদ্ধ লেগে যাবে, একদম আমরা যুদ্ধের একটা শো করবো, কোনো সমস্যা নেই। খুব ভালো লাগতেছে, খুব দোস্ত ভালো দোস্ত লাগলো দোস্ত, আসলে আজকের ফয়সাল আয়োজনে। ফয়সাল ফয়সাল, হ্যাঁ, ইটস স্প্লাশ অফ ওয়াটার। এটা পানির একটা স্প্লাশ, বিশ্বাস করো। এই বলছে পানির মতো আচ্ছা। যুদ্ধ লাগবে, আমি শেষ। এই মেয়েটাকে নিয়ে আমি শেষ, আমি শেষ, আমি শেষ। একদম তাই, একদম তাই। আমরা প্রায় শেষের দিকে আছি, যদিও শেষ করতে ইচ্ছা করছে না একদম। তবে আমার আজকে আনফরচুনেটলি আমার যে মোবাইলটা দিয়ে আসলে আমি অপারেট করি, সেটার চার্জ বেশ ফুরিয়ে আসছে, মানে কেন যে এরকম হলো আমি জানি না। চেষ্টা করবো যে অন্য একটা ডিভাইস এখনই কানেক্টেড করার। তবে তার আগে আরো কিছুক্ষণ সময় আছি, চার্জ আরো কিছুক্ষণ থাকবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দারুণ লাগলো সত্যি, নতুন ভাবে রিফাতকে জানলাম, নতুন ভাবে এটা 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 আসলে কি বলবো, যে এটা আসলে অফিসিয়াল না, এটা আসলে সত্যি কথা বলবো যে ইলিয়াসকে যেভাবে জানি আজকে আরো নতুন ভাবে জানলাম। রিফাত, তোকেও জানলাম নতুন ভাবে, প্রতিদিন হয়তো কথা হচ্ছে, গান হচ্ছে, আড্ডা হচ্ছে, আমরা যেহেতু কমন ইন্টারেস্ট গানের জায়গায় আছে, কিন্তু আসলে এই আড্ডা গল্পে এই অনুষ্ঠানটা যখন আমি শুরু করি, তখন আসলে আমার ওই একটা জায়গাতে আগ্রহ ছিল, প্রতিটা মানুষ সম্পর্কে একটু জানা, প্রত্যেকটা মোমেন্ট লার্নিং। আজকে রিয়াসের কাছ থেকে কিন্তু এই শো এর মাধ্যমে আমি অনেক কিছু শিখে গেছি, তোর কাছ থেকে কিন্তু ওই, অনেক কিছু শিখে গেছি। মিয়া মিয়া আমার মজা কাছে মনে করবেন, হয় এই তাহলে লার্নিং। মজা করবেন ভাই। আমি আমি একটা জায়গায় একটু লাকি বলি যে আমি ভাবছিলাম যে আমি হয়তো যদি হয়তো কোনদিন আসি, কে আসবে আর কি। ফর্চুনেটলি মানে আজকে আমাকে একই সাথে দুজনে ফোন করছে। আমি একটা পারিবারিক প্রোগ্রাম ছিলাম, আমি একটা ছোট জিনিস বলি, আজকে আমার ছোট বোনটার বিয়ে হয়েছে, খুব গোপনে আর কি, আচ্ছা, মানে লকডাউনের মধ্যে। আচ্ছা আচ্ছা, কংগ্রেচুলেশন থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন। তো ওইখান থেকে হ্যাঁ আমরা হ্যাঁ। মোটামুটি ইফতারের মধ্যে সবকিছু শেষ করে দিয়ে চলে আসছি। আমি বাসায় হয়েছে আমার ভাইয়ের বাসায়, খুবই একেবারে পারিবারিক, অল্প খুব একেবারে সিলেক্টেড 3-4 জন লোক নিয়ে আর কি। যাই হোক, তোমরা সবাই দোয়া করো, এটা শেষ। এখন যেটা হলো যে রিফাতের সাথে আমার পরিচয় খুব বেশি দিনের না, কিন্তু হয়তো কোন দিন রিফাত ইফতারের দিন, ইফতারের দিন, 98 ইফতারের যে দিনে, ইফতার, হ্যাঁ ইফতারের ইফতারের দিন। দিনে আমি একটা জিনিস দেখলাম যে ইফতারের দিনটা একটু বোরিং হচ্ছে। আমি মানে মানে বোরিং মানে হলো, ইন সেন্স হলো কি, কেউ কিছু করতেছে না, সবাই খুব অফিসিয়াল ফরম্যাটে আছে। তো আমিও ওইভাবে কাউকে চিনি না, আমাকে যারা নিয়ে গেছে 2-3 জন ফ্রেন্ডকে চিনি, কিছু পরিচিত ফ্রেন্ডকে চিনি। তো আমি দেখলাম যে মাইকটা ফাঁকা আছে, আমি মাইক নিয়ে কিছু মজা করছি। এই টাইপের মজা, খুব মজা, হালকা যে সব জিনিসপত্র হ্যাঁ, আছে। আর আমরা এক টেবিলে বসছিলাম।
ইফতার করার জন্য। পরে আমি আর রিফাত এক টেবিলে বসলাম। রিফাতের সাথে পরে সেকেন্ড টাইম যখন আমি বসি, অল্প মোমেন্ট কিন্তু রিফাত এবং আমার মধ্যে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং যেখানে আছে, আমরা যেটুকু আমাদের এই বয়সে বুঝতে পারি আর কি, আমি বলবো যে এই জায়গাটা খুব সলিড। রিফাতের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সলিড এবং অল্প, আমাদের পরিচয় অনেক বেশি দিনের না, অনেক গভীর কিছু না, এবং এটা ফ্রেন্ডশিপ মানে হলো, আমি যদি বলবো একেবারে হলো মানে প্লেটোনিক ফ্রেন্ডশিপ। রিফাতের কিছু ব্যাপার আমার খুব ভালো করে জানি, রিফাত আমার কিছু ব্যাপার খুব ভালো করে জানি, এবং উই আর অ্যালাইনড। এবং আমরা এরপর 3 মাস 4 মাস, আমাদের যদি রিফাতের সাথে যদি 20 বছরও যোগাযোগ না থাকে, রিফাত উইল নট ব্লেম মি, আই উইল নট ব্লেম হার। কিরে এক্স্যাক্টলি। বেটা, তোর কোনো যোগাযোগ নেই, এটা কি মানে? এইখানে কোনো রকম কোনো চাও পাওয়ার কিছু নাই, ফ্রেন্ডশিপ হলে। কিন্তু রিফাত আমাকে একটা জিনিস করছে, ঢাকা শহরের সবচেয়ে দামি চা খাওয়াছে মামা, এটা সত্য কথা। রিফাত আমাকে চা টাইমে চা খাওয়াইছে দ্যাট মামা, ইজ চা টাইমে চা খায় না আমি খাই, মানে মামা কি হয় এত দাম, চা খাইলাম 10 টাকা। দ্যাট ইজ কল ফ্রেন্ডশিপ আসলে। তো 20 হ্যাঁ, 20 বছর যদি দেখাও না হয়, তাও যে আগের যে একটা টিউনিংটা থাকে, আসলে বন্ধুত্ব এরকম হতে, বন্ধু রিফাতের সাথে মানেই শুধু আমরা যে পজিটিভ জিনিসটা নিবো তা না, বন্ধু নেগেটিভ জিনিসটাও নিতে হবে, নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে মানুষ সেই বিষয়গুলো নিতে হবে। ইলিয়াস, একটা ভিডিও কে জেনে শেয়ার করতে যাচ্ছিলাম, বিষয়টা কি আমি কি শেয়ার করবো, শেয়ার স্ক্রিন দিয়ে? আমি না, তার আগে একটু বলতে হবে আর কি, যে আমি যেহেতু বিজ্ঞাপনের মানুষ, বিজ্ঞাপন মানে হলো আমি সরি, আমি আসলে ওই হুম হুম। কমিউনিটি যেহেতু চলে, ব্র্যান্ড মার্কেটিং এর কমিউনিটি চলে, তো আমি এই একটা বিজ্ঞাপন দেখাতে চাই, আমি আসলে অনেক বিজ্ঞাপন দেখাইতে পারি। আমি বিশ্বাস করতে চাই আমি এখানে বিজ্ঞাপন দেখালে বহুত মানুষ এখানে কেঁদে দিবে ফর রিমেম্বারিং দেয়ার চাইল্ডহুড মেমোরি। ওই বিটিভির আমলে বিজ্ঞাপন যদি আমি এখানে 10-15টা দেখাই, এবং আমি জানি কোন কোন বিজ্ঞাপন দেখাইতে হবে, আই মাস্ট সে, যেসব বন্ধুরা আমার বিদেশ থেকে দেখছো তোমরা, বা যারা একটু মোটামুটি মানে শৈশবের কাছাকাছি ফেরত যেতে চাও, আমি যদি 5টা বিজ্ঞাপন তোমাদের দেখাইতে পারি, আমি চ্যালেঞ্জ করতে চাই যে তোমাদের চোখে পানি, কারো না কারো চোখে পানি আসবে। আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ দিস। তোমরা যদি একটু এই চ্যালেঞ্জ নিতে চাও, আরেকদিন আমি আসতে চাই বিজ্ঞাপন নিয়ে। যদি তোমরা মানে ফ্রম দ্য অবশ্যই। হার্ট পুরো জায়গা থেকে বলো তুমি কাঁদো নাই, তোমার চোখে পানি আসে নাই, তাহলে আমি বলবো যে আমার মার্কেটিং করো ব্যর্থ। কারণ আমি জানি আমার মতো কিছু লোক অবশ্যই। পাগলা আছে। তো এই ধরনের কিছু বিজ্ঞাপন কালেকশন আমাদের কাছে আছে, এবং আমি হুম হুম। বললাম বিজ্ঞাপন দেখতাম 30 সেকেন্ডের মধ্যে একটা মুভি শেষ করা, দিস ইজ বিজ্ঞাপন। 30 থেকে 40 এক্স্যাক্টলি। সেকেন্ডের মধ্যে একটা ফুল মুভি, একটা মেসেজ এবং প্রোডাক্ট শর্টে চলে যাওয়া। আমি একটা বিজ্ঞাপন দেখাতে চাই, যে বিজ্ঞাপনটা আমি তোমাকে দেখাচ্ছি, এটা ক্যাডবেরি একটা বিজ্ঞাপন। ছোটবেলায় এই বিজ্ঞাপনটা তোমরা দেখছো, যারা যারা হলো কি ওই ডিডি 7 দেখছো, বা যারা ইনফ্যাক্ট যারা টিভি দেখছো ছোটকালে, এই বিজ্ঞাপনটা দেখছো, বড় হলেও দেখছো আর কি। আমি দেখাতে চাই যে তখন বিজ্ঞাপনের মধ্যে একটু রক্ষণশীল ভাব ছিল। তারপরেও একটা মেয়ে, আমি আসলে ওই ধরনের একটা ছেলে হতে চেয়েছিলাম, যে আসলে কাউকে তাকে লুকাতে চায় না, যে তাকে আসলে লুকাতে চায় না। আচ্ছা। সে তার হাজবেন্ড মানে ইনফ্যাক্ট সেঞ্চুরি করেছে, সেটা সেলিব্রেট যেভাবে করে, মানে আমি একবার কোশ্চেন করি, আমি কি ওই মেয়ের প্রেমে পড়েছি? আমি অনেকদিন দেখেছি না, আমি মেয়ের ফিটনেস প্রেমে পড়ি নাই, ওই মেয়ের মতো আমি হতে চেয়েছি। আমি একটু ওই বিজ্ঞাপনটা তোমাকে সবাইকে দেখাতে চাই। আমি সবাই আমি দেখছো আমি সবাই। তাহলে একটু 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 তাহলে আমি এটা শেয়ার করি। বন্ধুরা, 98 ফ্রেন্ডস তোমরা যারা দেখছো, মার্কেটিং এর মানুষ যেহেতু, ডিফারেন্ট আইডিয়ার মানুষ যেহেতু, এই শো এর মধ্যে কিন্তু এই দেখো প্রথমবারের মতো আড্ডা গল্পে সে নতুন কনসেপ্ট নিয়ে আসছে। আর ইলিয়াস যেটা বলছিল যে সে আরেকবার আসতে চায়, আরেকবার কেন দোস্ত, 10 বার আসো, 100 বার আসো, 1000 বার আসো, আমি অন্তত আছি, শেখার অনেক কিছু আছে। না, আমি আমি একটু এত বড় স্ক্রিনটা আসলে শেয়ার। মামা, আমি জানি যে এতবার গেলে মামা আমার দাম কমে যাবে। আমি দাম কমাতে চাই না, এটা আমি খুব ভালো জানি মামা। আমি আচ্ছা, আমরা আমি স্ক্রিনটা শেয়ার করছি, বা তোমরা সবাই একটু বিজ্ঞাপনটা দেখে আসো। স্ক্রিনটা মনে হয় এখানে শেয়ার করা যাবে, তাই না? আমরা স্ক্রিনে থাকতে পারবো তো, কোনো অসুবিধা নেই। যাবে, হ্যাঁ, যাবে, যাবে। ফাইন। আমি একটু শেয়ার করছি, শেয়ার করছি। ওকে, ওকে, ওকে। আমি এভাবেই প্লে করি নাকি, ইলিয়াস? একটু বড় করে দাও, আমরা বাইরে চলে যাই, সমস্যা নাই। ওকে, ওকে। আই থিঙ্ক এখন ঠিক আছে। ঠিক আছে। कुछ खास है हम सभी में, कुछ बात है हम सभी में, बात है खास है, कुछ स्वाद है, क्या स्वाद है जिंदगी में। कैडबरीज डेयरी मिल्क, असली स्वाद जिंदगी का।
হ্যাঁ, ফিরে আসি ইলিয়াসের কাছে। বিজ্ঞাপনটা আমরা দেখলাম, আসলেই তাই। আমাকে যে জিনিসটা আকর্ষিত করছে আমি প্রথমেই বলবো ভাই, সাধারণ মানুষ গানটা। সুরে হারাইছি ফার্স্টে, হ্যাঁ, তারপরে মার্কেটিং আসবো। বল ইলিয়াস। না 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 না, অসাধারণ গানটা অসাধারণ। এটা পীযূষ পান্ডের একটা, মানে আমরা মার্কেটিং এ যারা কাজ করি, পীযূষ পান্ডে হলো মানে ওয়ার্ল্ড এর অন্যতম একজন অ্যাড মেকার, এবং ও ইনফ্যাক্ট জানে যে আসলে কিভাবে করে মানুষের আবেগের মধ্যে প্রোডাক্ট ঢুকাইতে হয়। তো তোমরা দেখবা যে তখন ওর, রাইট। মানে ওর হাতে একটা ক্যাডবেরি নিয়ে ওর হাজবেন্ডের খেলাটা দেখছিল, এবং সবাই মোটামুটি ভাবছিল সেঞ্চুরিটা হবে না, ছক্কা মারতে গেছে মোটামুটি কোচ, অনেকে মোটামুটি হতাশ। কিন্তু ওর বউ কি হয়েছে, কামড় দিয়ে, মানে ওর বউ মানে শিওর না যে আসলে সেঞ্চুরি হয়েছে না হবে, শিওর না, কিন্তু সে কিন্তু একটা বিন্দাস মুডে আছে। এরপর সে যখন গার্ডকে ফাঁকি দিয়ে এসে একটা নাচ দেয়, ইউ সি দেয়ার মি, আমি ওই লোকটা, নাচটা কিন্তু ব্যাকরণ অনুযায়ী ঠিক নাই, কিন্তু ব্যাকরণ অনুযায়ী অত সুন্দর নাচা যায় না, ব্যাকরণ অনুযায়ী অত সুন্দর নাচা যায় না। ওইখানে যে একটা ট্রু একটা মেয়ে যে তার হাজবেন্ড সেঞ্চুরি করবার সেলিব্রেট করে, এবং সে একটা আঁকা বাঁকা নাচ দেয়, সেখানে তাকে ট্রু জিনিসটা পাওয়া যায়। আমি মনে করি যে এরকম লাখ লাখ মানুষ আছে যে নিজেকে আসলে ওইরকম একটা সেলিব্রেশন মোডে থাকতে দেখতে চায়, এবং সেখানে সে নিজেকে কানেক্ট করতে পারে। এই মেয়েটার ধরো সৌন্দর্য, এই মেয়েটা অনেক কিউট না, এই মেয়েটা অনেক মানে হেলদি না, কিন্তু এই মেয়েটা অনেক লাইফফুল, অনেক লাইফফুল। তার মানে সে ভরপুর যে কোনো অবস্থায়, সে কিন্তু ভরপুর লাইফফুল। এবং সে যে নাচটা দিল, মাই গুডনেস, আমি মানে মানে স্পেল বাউন্ড যে ইটস মি। আমি আসলে ওই ধরনের একটা সেলিব্রেশন মোডে সবসময় থাকতে চাই। আমি আরো বিজ্ঞাপন দেখাতে পারতাম, আজকে আরো বিজ্ঞাপন দেখাতে চাই না, থ্যাংক ইউ। না, বলো। মজার ব্যাপার, মানে খুব আমার আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা শো হচ্ছে। হ্যাঁ, আমি ভাবি নাই শোটা শুরু করার সময় এতটা ইন্টারেস্টিং হবে। এবং বিলিভ মি, একদম ভিতর থেকে বলছি, শো শেষ করতে ইচ্ছা করতে না, কিন্তু যেহেতু একটা নির্ধারিত ফ্রেম আছে, ডিনার করতে হবে প্রতিদিন, আসলে না না, ও শো মাই শেষ গড, করে। 12টা বাজে, 12টা হ্যাঁ, বাজে। 12:15 আমরা শেষ করব কিছুক্ষণের মধ্যেই। তার আগে থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলবো না, নো সরি নো থ্যাংক ইউ, ওই যে ম্যানে পেয়ার কেয়ার মতন। আজকে কথা বলছিলাম এক বন্ধুর সাথে, ম্যানে পেয়ার কেয়ারতে নো সরি নো থ্যাংক ইউ থাকে, তো তারপরে অফিসিয়ালি আসলে থ্যাংক ইউ দিতে হবে দুজনকেই, ইলিয়াস এবং রিফাত দুজনকেই। অনেক অজানা বিষয় জানলাম, অনেক বিষয় জানা হলো না। না না, অনেক কিছু ডেফিনেটলি বলে কোনো রাখি একটা আমরা। আয়োজনে আবার, অনেক কিছু হ্যাঁ, বলে। আমরা আমাদের 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 এই আড্ডা গল্পেই সবকিছু আসলে জানা যাবে না। লকডাউন শেষ হলে ভীষণ ভাবে জেগে উঠবে পৃথিবী, সুন্দর ভাবে জেগে উঠবে বাংলাদেশ। এই যে পিছনে লাল সবুজের পতাকা, সুন্দর গায়ে ভাবে কাটা দিল বাংলাদেশ। দোস্ত, গায়ে কাটা দিল দোস্ত। ওয়াও, হ্যাঁ, দ্যাটস আমাদের 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 ইমরোজ লিখেছে, ও তো মার্কেটিং এর মানুষ, লিখেছে যে গায়ে কাটা দিল, আসলে গায়ে কাটা দেওয়ার মতনই কিছু ঘটনা। আলিম আলী ইমরান তারিকও বলছে যে, আলী ইমরান তারিক বলেছে হলো দ্যাট টিভি কমার্শিয়াল ওয়াজ মাই ফেভারিট ওয়ান, দ্যাটস গ্রেট। ওই যে পাওয়া গেল এক লাইনের লোক, এটা একটা ভালো লাগার বিজ্ঞাপন শ্রুতি। থ্যাংক ইউ দোস্ত, তুমি আমাদের লাইনে আইছো, মাঝে মাঝে কাটা দেওয়ার আগে একটু লাইনে পাইছো। তারপরে হলো কে বলছে, গায়ে কাটা দিয়ে উঠলো সিদার, ঠিক আছে, ও অ্যামেজিং। মাত্র 12:15 বাজে, এই যে মানে ও চাচ্ছে যে আমরা এখন ভূত পর্যন্ত চলে যাই। সত্যি। কিন্তু মার্কেটিং এর ভাষায় আরেকটা কিন্তু কথা আছে যে ডিস্যাটিসফাইড করে কিন্তু নামতে হবে দোস্ত, কি বলো, তাই না? আমরা স্টেজ শো যখন করি, একদিনে কি সব বলা উচিত নাকি? একদিনে সব, প্রোডাক্ট প্রোডাক্টের ডিমান্ড থাকে কিন্তু, বুঝছিস না? না না, দ্যাট ইজ দ্য একদিনে ফ্যাক্ট, যদি, একদম fact। একদিনে যদি সব বলি তাহলে তো আই এম রিয়েলি ব্যাড মার্কেটিয়ার। আই মাস্ট হ্যাভ সামথিং। মানে আজকে যদি কেউ মনে এক্স্যাক্টলি। করে ফেলে যে রিভাতকে এবং ইলিয়াসকে চিনে ফেলাইছে, আমার মনে হয় তোমার আর একটু চা পানি খাই আসো, আর অনেক কিছু আছে। ইনফ্যাক্ট উই হ্যাভ উই হ্যাভ উই হ্যাভ বালাদস, বালাদস মানে মহাকাব্য আছে বলার জন্য, তোমরা যদি শুনতে চাও। ঠিক আছে, আর কিন্তু রিফাতের গান শোনালো, রিফাতের গান শুনে শেষ করে দিও আর হ্যাঁ, কি। আমরা আর আমরা আমরা রিফাতের গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তার আগে ছোট দুইটা কি বলবো, যে ছোট দুইটা প্রশ্ন আছে দুজনের কাছে। আর অনেকে বন্ধুই আজকে কমেন্ট দিচ্ছ, ইচ্ছা করে আজকে সব কমেন্ট আমি পড়লাম না, কারণ তাহলে ইলিয়াস এবং রিফাতের সাথে এই মজার মজার গল্পগুলো আড্ডাগুলো দিতে পারতাম না না এবং না না, শিখতে। কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করা উচিত, কমেন্ট হ্যাঁ, করা উচিত। ওরা অনেক শ্রম দিয়ে কমেন্ট করছে, দোস্তরা দেখতেছে শাহাদাত কমেন্ট। হোসেন লিখছে,
বললো না আমাদের তো আলী ইমরান দেখছে, আমাদের হাসনাত দেখছে, অনেকেই দেখছে। নো সরি, নো থ্যাংক ইউ। বিনতি লিখেছে আমাদের কিছু টিভি কমার্শিয়াল শেয়ার করবো। অবশ্যই নিজেদেরই বন্ধু বান্ধব, কোনো সমস্যা নাই। প্রতিটা কমেন্ট তোরা দেখিস, এবং পারলে প্রতিটা কমেন্টকে একটু করে আই মিন রিপ্লাই দিয়ে দিস, কারণ এই বন্ধু বান্ধবী গুলো আমাদের শো দেখে বলে আসলে ওরা কিন্তু, আমরা কিন্তু অবশ্যই। যারা স্ক্রিনে আসি আমরা কিন্তু আসলে কিচ্ছু না। এই মানুষগুলা, এই বন্ধুগুলা যারা আসে, তাদের জন্যই কিন্তু আসলে এই শো হুম। ওটা প্রাণবন্ত হয়। সো 98 ফ্রেন্ডস এর আজকে মনে হয় 800 মেম্বার হয়ে গেল। অলওয়েজ বিলিভ দ্যাট উই ডোন্ট বিলিভ ইন কোয়ালিটি, আই মিন সরি, উই ডোন্ট কোয়ান্টিটি বিলিভ ইন কোয়ান্টিটি কোয়ান্টিটি। কোয়ান্টিটি। আমরা একদমই কোয়ান্টিটিতে বিশ্বাসী না, কোয়ালিটিফুল। হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিটিফুল কাজ করতে আমরা বিশ্বাসী। সো 800 একটা নাম্বার, হয়তো এই 800 এক সময় 8000 হয়ে যেতে পারে, 80,000 হয়ে যেতে পারে, কোনোই সমস্যা নেই। কিন্তু আমরা কোয়ালিটিফুল কাজই সবসময় করে যাব। ঠিক যেভাবে আমাদের শ্রুতি লিখেছে যে প্রেম ভালোবাসা নিয়ে একটাই হতে পারে কিনা, স্পেশাল শো হবে কিনা। কেমন করে জানি? তুমি তো পেত্নী, আমি তো ড্রাকুলা, আর ইলিয়াস তো হচ্ছে গিয়ে প্রেতাত্মা। রেফারি সো রেফারি আমরা কেমনে জানি রেফারি রেফারি। রেফারি, আচ্ছা, রেফারি। কেমনে জানি বুঝে ফেলছো যে এরকম একটা শো আমরা খুব শীঘ্রই নামাতে যাচ্ছি। এনিওয়ে, একদম শেষ মুহূর্তে আসবো, তার আগে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে গিয়ে, যেহেতু ঈদ আমাদের আগামী পরশুদিন, 98 2000 এর বিভিন্ন গ্রুপে বিভিন্ন আয়োজন চলছে। হয়তো বা ব্যতিক্রম ভাবে আমরাও বেশ কিছু আয়োজন করব। অবশ্যই কিছু আয়োজন থাকবে, স্পেশাল ঈদ আড্ডা থাকবে, একটা ওপেন সেশন থাকবে যেখানে তোমরা সবাই শুভেচ্ছা জানাতে পারবে। আর আমরা যেহেতু গানের মানুষ, গানের যে বন্ধু বান্ধবী গুলো আছে, রিফাত আমরিন আছে, আমি আছি, যদি এলিয়াস চায় দোস্ত তুইও গান করতে পারিস, কোনো অসুবিধা নেই। গানের বন্ধুরা এসে একটু গান টান চালায় যাবে। আর আমি ডেফিনেটলি 98 আ- ফ্রেন্ডস একটু তো ব্যতিক্রম কিছু করবেই সব সময়, তাই না? যেহেতু এখানে সব ক্রিয়েটিভ মানুষজনের মাথা ভর্তি গিজ গিজ আইডিয়া। তো প্রতিযোগিতা না, আমরা আসলে ভালোবাসায় বিশ্বাসী। সো যে যে জিনিসই আমরা করি না কেন, আমাদের গ্রুপের পক্ষ থেকে সবাই ভালোবাসা দিয়ে একসেপ্ট করবে, এটা বিশ্বাস করি। একদম শেষ মোমেন্টে আছি, অফিসিয়ালি শেষ করতে হবে শোটা। তার আগে ছোট্ট করে 1 মিনিটে দুজনের কাছে জানতে চাবো, বন্ধু, আহ ইলিয়াস, বন্ধুত্বের সংজ্ঞা এবং নিজের ভালো এবং মন্দ বিষয় ছোট করে যদি বলিস। বন্ধুত্বের সঙ্গে আমি যদি বিজ্ঞাপনের ভাষায় বলি যে কিনেন লাগান ভুলে যান। কিনেন লাগান ভুলে যান মানে হলো কি যে ইনফ্যাক্ট নো কমিটমেন্ট। আমি বন্ধুত্বের কাছে খুব বেশি কমিটমেন্ট আশা করি না, কিন্তু এই যে আশা করি না এটাই অনেক বড় কমিটমেন্ট। যখন আমি বন্ধুর কাছে কিছু আশা করি তখন ব্যাপার ঠিক বন্ধুত্ব থেকে থাকে না, কিন্তু আমরা যখন আশা করি না তখন বুঝতে পারি যে এটা মোর দ্যান এ কমিটমেন্ট। অনেক বড় কমিটমেন্ট হলো আমি তার কাছে কিছু আশা করতেছি না, কিন্তু আমি জানি যে হোয়াট আই এম থিঙ্কিং হি অর শি ইজ থিঙ্কিং সিমিলার। অথবা আমি যখন ট্রাভেলে আছি ও বলবো যে ইলিয়াস তুই আগে যা দোস্ত, আমি দেখতেছি ব্যাপারটা, কোনো সমস্যা নেই দেখতেছি। কিন্তু এখানে কোনো কমিটমেন্ট নাই যে ও সালাপুত আমারটা দেখবেই, অথবা আমি কমিটমেন্ট করি নাই যে রাইট। বেটা আমি তোর জিনিসটা দেখবো না। আমার কাছে কোনো কমিটমেন্ট নেই। এটা মোর দ্যান এ কমিটমেন্ট। কমিটমেন্ট না যে আমি কাগজপত্র লিখলে এত দ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে আজ থেকে ফয়সাল আদনান ইলিয়াসের বন্ধু। দিস ইজ নট ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ হলো যে ওই যে আমি বললাম রিফাতের সাথে আমার ফ্রেন্ডশিপ যেটা হলো কি, রিফাত যদি 20 বছর পরে বলে ইলিয়াস, this is- আমার কাছে হলো যে কমিটমেন্ট ছাড়া যেটা ব্যাপারটা হলো মোর অফ কমিটমেন্ট, কিন্তু কথা হলো যে কোথাও অ্যালাইন্ড হই নাই আমরা, যে আমরা কোথাও কথা দেই নাই যে তুমি সারা জীবন ধরে তুমি আর আমি হাত ধরে চলবো। এই ফ্রেন্ডশিপ জীবনে মানে ইনফ্যাক্ট প্রবলেম ইয়েস আমার জন্য এইসব মানে বার্ডেন। আমি এই ধরনের ফ্রেন্ডশিপ বিশ্বাস করি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং তোর একটা ভালো এবং একটা মন্দ দিক যদি বলতে ইচ্ছা হয়, বলতে ইচ্ছা এটা হবে অবশ্যই। আর রিফাতাকে বলুক তারপর আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। রিফাতের কাছে বন্ধুত্বের সংজ্ঞা, তারপরেই নিজের একটা ভালো এবং মন্দ দিক, তারপরে ইলিয়াসের কাছে আবার ফিরবো, ভালো এবং মন্দ দিক, তারপর তোর গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ঘড়ির কাঁটায় 12টা 21 এবং আমাদের মোবাইলের চার্জের কাঁটায় 12%। আসি। আচ্ছা, আমি বন্ধুত্বের সংজ্ঞা কি সেটা বলবো। তার আগে আজকে আমি আমার একটা বন্ধুর কথা মনে করতে চাই। খুব দুঃখ দুঃখ ভারাক্রান্ত মনে আমার এই বন্ধুটি। আমরা একসাথে স্কুলে পড়তাম। বন্ধুটি ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। তো আজকে সেই বান্ধবীটির কথা খুব মনে পড়ছে। ইনফ্যাক্ট আমার প্রায় মনে পড়ে। আমার সব বন্ধুদের মাঝে আমি কেন জানি তাকে খুঁজে পাই, ছায়ার মতন করে আমি তাকে খুঁজে পাই। আমার বন্ধুটির নাম ছিল মিতু, তানিয়া পারভেজ মিতু। ও আমরা একসাথে স্কুলে পড়তাম। ইনফ্যাক্ট আমাদের দুজনকে দেখে সবাই বলতো আমরা যমজ বোন। আমরা এমন ভাবেই চলাফেরা করতাম, এমন গভীর বন্ধুত্ব ছিল। এবং ওর মৃত্যু আমি আমার চোখ থেকে দেখেছি, চোখের সামনে দেখেছি, যদিও ও লাইফ সাপোর্টে ছিল।
তখন আমি বাইরে থেকে দেখেছি। ওই মুহূর্তটা আমার আমার জীবনের অনেক বড় একটা কষ্টের একটা মুহূর্ত। আমি ওই বন্ধুটিকে খুব মিস করি। জানি না, হয়তো অপার্থিব ওই জগতে আমার এই বন্ধুটা অনেক ভালো আছে, এটা আশা করব। তোমরাও দোয়া করো। আর বন্ধুত্বের সংজ্ঞা দিতে হলে আমি বলতে চাই, বন্ধুত্ব মানে হচ্ছে ছায়া সঙ্গী। একজন বন্ধু, ভালো বন্ধু ছায়া সঙ্গীর মতন থাকবে। নিজের ছায়া যেমন নিজের সাথে চলে, ঠিক বন্ধু কথাটিও ঠিক তেমনি ছায়ার মতন থাকবে। আমার ভালো মুহূর্তের সময় সে থাকবে, এবং এমনকি খারাপ মুহূর্তের সময়ও সে আমার ছায়ার মতো থাকবে। আমি আমার কোন একটা ভালো কাজ করলে সে যেমন খুশি হবে, অ্যাপ্রিসিয়েট করবে। আমি যদি কোনো একটা খারাপ কাজ করি বা কোনো একটা ভুল কাজ করি, সে ভুল কাজে অন্য কেউ বাহবা করলেও বা অন্য কেউ হ্যাঁ ঠিক আছে করো করো বললেও, সে যেন পিছন থেকে টেনে ধরে বলে আমাকে, এই কাজটা ভুল হচ্ছে, এই কাজটা তুমি করো না, আমি তোমাকে এই কাজটা করতে দিব না। দ্যাট ইজ বন্ধু। সেই দ্যাট ইজ হচ্ছে এটাই ছায়াসঙ্গী। ছায়াসঙ্গীর মতোই বন্ধু। আর এই এর রূপটা হয় কি, সমান্তরাল হয়। আমি ঠিক যেমন হুম। করে যাব, আমার পাশ দিয়ে ঠিক তেমন করেই সে চলবে শেষ পর্যন্ত। যেমন রেল লাইনের কোনো শেষ নেই, শেষ সীমা নেই, তো বন্ধু পাশাপাশি ঠিক তেমন ভাবে চলতে হবে। সেটাই বন্ধুত্ব। বাহ, 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 মা, মানে কঠিন। আরেকটা জিনিস শিখলাম, কিন্তু আরেকটা দারুণ মামা জিনিস শিখলাম, বন্ধুত্ব মামা এটা মানে কিন্তু ছায়া সঙ্গী। এটা কিন্তু অ্যাকাউন্টিং এর ভাষায় বন্ধুত্ব। চমৎকার ভাবে বলছে, ইকুয়েশন মিলাই দিছে। হ্যাঁ, হ্যাঁ, এবং মার্ভেলাস এখন মার্ভেলাস। আচ্ছা, এখন তোর আমার একটা ভালো এবং মন্দ দিক। হ্যাঁ, আমার ভালো দিক তো আসলে আমার বন্ধুরা বলবে, এটা আমার নিজের বলার কিছু নেই, বলাটা হুম হুম, ধৃষ্টতা হবে। আর তারপরও যেহেতু নিয়মের খাতিরে বলতে হয়, আমার ভালো দিক বলতে গেলে আমার অনেক ধৈর্য আছে, এটা ট্রু। সবাই বলে। আর আমি ভালো শ্রোতা, আমি সবার কথা শুনি। আমার বন্ধুরা বলে যে আমি যখন তোর কাছে কিছু বলি, তখন হুম হুম, আমি দেখি না তুই একটু বিরক্ত হস, সবসময় আমার কথা শুনিস। তো এটা আহ, আমার একটা ভালো দিক। আর আমি সবকিছু পজিটিভলি নিতে প্রথমে চেষ্টা করি, সবকিছুই প্রথমে ওকে, পজিটিভলি দিই। তারপর হুম তার হুম, মধ্যে নেগেটিভিটি হয়তো চলে আসতে পারে। আর আমার অনেক হুম হুম, মায়া মানুষের জন্য, আমি মানুষের কষ্ট দেখতে পারি না, মানুষের অভাব, হুম, অনটন, কষ্ট, এটা দেখলে আমি এটা সহ্য করতে পারি না। হয়তো আমি ওখান থেকে কিছু না করতে পারলে চলে আসি বা ওটাকে ইগনোর করি, বাট আমি ওটা নিতে পারি না, আমার অনেক কষ্ট হয়। আর আমার খারাপ দিকের কথা যদি বলি, আমি বলবো আমি খুব ইমোশনাল। আমি ইমোশন দিয়ে অনেক সময় অনেক কিছু কাজ করে ফেলি, যেটা পরবর্তীতে এটা হুম, আমাকে অনেক সাফার করতে হয় এর জন্য। এটা আমার একটা খারাপ দিক। আর আমি মানুষকে খুব চট করে বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাস আচ্ছা। করাটা আমার অনেক খারাপ। আমাকে খারাপ একটা রেজাল্ট দেয় অনেক সময়, ম্যাক্সিমাম টাইমই দেয়। তো এটা বলবো আমার একটা খারাপ দিক। হ্যাঁ, ইমোশন থাকতেই হবে মানুষের। ইমোশন ছাড়া মানুষকে আমি মানুষ বলে মনে করি না, সত্যি কথা যেটা। আর তোর ভালো দিকটা, আমি সব থেকে যে বিষয়টা আমার চোখে পড়ে সেটা হচ্ছে কি, তুই খুব ধৈর্য, তোর ঠান্ডা, শান্ত শিষ্ট, ধীর স্থির, খুব ভালো লাগে। খারাপ দিক এখন পর্যন্ত চোখে পড়ে নাই, চোখে পড়লে বলবো, কোনো অসুবিধা নাই। মামা, এবারে আসি তোমার কাছে, বলো ভালো আর মন্দ দিক। মামা আমি বুঝতেছি না, একটা কথা বলবো, এটা খারাপ না ভালো, এটা এটা আমি শ্রুতি বা যারা আমার কাছাকাছি বন্ধু আছে তাদেরকে বলি যে আই এম এ লিডার হেটার। আমি লিডারদের অপছন্দ করি। মানে ডিক্টেটর লিডার আছে না, ওকে, ডিক্টেটর ওকে, লিডার আমি ওকে। কোনোদিন পছন্দ করি না আর কি। এটা হচ্ছে কি এটা ভালো? হলো এটা কোন জায়গায় আমি জানি না, এটা নিউট্রাল রাইট। জায়গায় ফেলে রাখলাম, কারণ এই কথাটা আমার বলা এটা দরকার কি ছিল। ভালো দিক? না না, এটা হলো মাঝখানে একটা বোনাস বলে দিলাম আর কি, যে ফাইন, আই হেট ফাইন। লিডার্স, ডিক্টেটর টাইপের লিডারকে আমি পছন্দ করি না। বোনাস। বোনাস বোনাস। আর ভালো দিকের ক্ষেত্রে এক্স্যাক্টলি, বলতে, এক্স্যাক্টলি। ভালো দিকের ক্ষেত্রে বলি যে ওকে। আমি ফানি, আমার মানে দেখতে একটু ধরো যেহেতু মোটামুটি একটু মানে শ্যামলা কালো দেখতে, একটু ম্যানলি ফিগার আছে আর কি। তো অনেকে মনে করে ইলিয়াস অনেক রাগেড একটা ছেলে, অনেক জলি একটা ছেলে, বা ইনফ্যাক্ট যে কোনো কারণে যে কোনো ভাবে আমাকে ফ্রেমে ফেলা দেয়, কিন্তু একটা ফ্রেমে মানুষ হঠাৎ করে ফেলতে পারে না। আই এম ভেরি কম্প্যাশনেট। আমি আসলে কম্প্যাশনেট, অনেক কম্প্যাশনেট। আমার মানে রুমে আমার মানে মানুষের জন্য, বা আমি যদি বলি হিউম্যান, মানে এই যে আমাদের যে ম্যানকাইন্ড, ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগে ধরো যে হিল দা ওয়ার্ল্ড, মানে গালটা ভুললাম, মাইকেল জ্যাকসনের। মাইকেল জ্যাকসন, হ্যাঁ। তো হিল দা ওয়ার্ল্ড ওই ব্যাপার হলো কি যে
ইটস লাভ। মানে তোমার যে পৃথিবীটা আছে, ওই পৃথিবীতে ওই কম্প্যাশনের ক্ষেত্রে আমি বললাম না, রিক্সাওয়ালা হোক যে হোক, সবার জন্য না আমার একটা আলাদা কম্প্যাশন রুম আছে। আমাকে যত ম্যানলি রাগেট দেখায়, আমি হয়তো বা কোনো কোনো সময় দু একটা খারাপ ব্যবহার আমার সাথে করি না তা না, কিন্তু আমি অনেক কনসিডারেবল, অনেক কনসিডারেবল। এটা হলো আমার জায়গা থেকে আমি বলবো যে আমি অনেক কনসিডারেবল। আমি আমার জায়গার জিনিসটা নিয়ে নেই, ওই কারণে আমি বুঝি যে আমাকে হ্যাভয়েড করতে হবে, কিন্তু আমি অনেক কনসিডারেবল। একজন মানুষ এই কথাটা করছে, ওই রিফাত যে কথাটা বললো, আমি জিজ্ঞেস করতেছিলাম, দোস্ত যদি ধর আমি একটা বড় অন্যায় করে তোর কাছে গিয়ে বলি, দিলে রিফাত আমি তো এটা করে বলছি, এটা দিস, তখন তুই কি করবি? আমি ওর কনসিডারেশনটা আশা করবো। কি প্রথমে বলি, তুমি এটা ভুল করছো, তাহলে আমি তোমার সাথে নাই। ইলিয়াস এটা করে বলছো, ভালো কথা, না করলে ভালো হয়তো, তুমি দেখো আহ কোর্স আছে, দেখা যাক কি করা যায় নেক্সট, এটা মিটিগেট কিভাবে করা যায়। এটা যে করবে, আমি হলাম ওই টাইপের লোক, করে তো ফেলছো তুমি, এখন কি করবা, হয়ে গেছে তো। ওই কনসিডারেশনটা আই অলওয়েজ ট্রাই টু, কারণ এটা তো আর ব্যাক করা যাচ্ছে না। এটা যদি আমরা কোনোভাবে কম্পেনসেট করতে পারি, সেই কম্পেনসেশনে হয়তো আমি ওই কনসিডারেশনটা আমি সবসময় চেষ্টা করি। রিক্সাওয়ালা একজনকে বকা দিচ্ছে, ওর যে ধরো যে সবাই যে গালি দিচ্ছ তুমি, যে লকডাউনে কেন মানুষ বেরোচ্ছে, ইউ ডোন্ট নো ওর মার হয়তো ঘরে খাবার নাই। তুমি জানো না যে ওর মায়ের ঘরে খাবার নাই, তুমি তো এসির মধ্যে বসে বসে তুমি আর সবাই গালাগালি করতেছো। একদম। তুমি জানো না, একটা ছেলে আমাকে বলছে, ইলিয়াস ভাই আমার মায়ের এবং বাপের মনে হয় যে করোনা হয়েছে, সেই অবস্থা নিয়ে আমি চিটাগাং গেছি। আমি যেদিন তাদের করোনা হয় নাই, কিন্তু তারা, আমি নাই, আমার এই চিন্তায় তাদের করোনা হওয়ার চেয়ে বড় ধরনের জটিলতা অসুখ হচ্ছে, সুতরাং আমি যে কোনো ভাবে চিটাগাং চলে গেছি। সুতরাং মানুষ বাইরে গেছে মানে তাদেরকে দেদারসে গালাগালি করতে হবে, ডাই অথবা ইট বলতে হবে, আমি এই দলের লোক না। আমি আমার জায়গা থেকে বলি, কারণ আমি কনসিডার করি মানুষের এই সময়ে ভয়াবহ দরকার না হলে মানুষ বেরোয় নাই, কিন্তু তাদেরকে অ্যালার্ট করা উচিত, সতর্ক করা উচিত, তাদেরকে নিরাপদ এই যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য বেশি কাজ করা উচিত। আমি বাঙালি, আরেকটা গুণ, আরেকটা একটা দোষ বলে, এখন দোষ বলে ফেলি, একটা একটা দোষ আছে হলো, আহ দোষ আসলে আমার আসলে অনেক দোষ, বিশ্বাস করো আমার আসলে অনেক দোষ। আমি আমার বইয়ের চোখে দোষটা বলতে চাচ্ছি না, কারণ এটা একটু পারিবারিক ব্যাপার। একটা দোষ আছে হলো কি, যে ধরো আমি না ওই বললাম যে আমাকে অনেক কিছু বাদ দিতে হয়, বাদ দেওয়ার জন্য আমাকে অনেকগুলো জিনিসের মধ্যে থাকতে হয়। এতে আচ্ছা। কি হয়, আমার মাঝে মাঝে ফোকাসটা হারায়। মানে ফোকাস আনার জন্য যখন আমি অনেকগুলো কনসিডারেশন করি, তখন আমি একটু পিছনে পড়ে যাই, আমি নিজের কাছে পিছনে পড়ে যাই। আমার যতখানি কারো শার্প হওয়া দরকার ছিল, অনেক কিছু কনসিডার করতে গিয়ে ঝামেলা হলো কি, যে আমি মানে 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 ব্যাক অ্যান্ড ফ্লো করতে করতে ধরো আমার অনেকখানি পেছনে পড়ে যাই, কোনো কোনো ক্ষেত্রে পেছনে পড়ে যাই। তাতে আমি বড় বেশি অখুশি না, কিন্তু আমার মনে হয় যে আমি আরেকটু হুম হুম। ফোকাস হইতে পারতাম, আরো শার্প হইতে পারতাম। শার্প হলে পরে হয়তো আমি আরো অনেক ভালো করতে পারতাম। এত বেশি কনসিডারেবল না হওয়া হয়তো বা একদিনে, এটা হলো আমার জন্য ধরো একটু খারাপ গুণ। আমি বলবো যে এত কনসিডার, মানে হয়তো অপ্রয়োজনীয় জিনিস, কিন্তু আমি না শেষ না দেখে অপ্রয়োজনীয় জিনিস ভাবতে চাই না। শেষ না দেখে অপ্রয়োজনীয় জিনিস, এটা আমার জন্য, আমি আগে দেখতে চাই ওটা আসলে আমার জন্য অপ্রিয় জিনিস, অথবা আমার এক্সপিরিয়েন্স বলতে চাই ওটা অপ্রিয় জিনিস, ততক্ষণ পর্যন্ত আমি ওটার পিছনে লেগে থাকি। সেখান থেকে তো আমার একটা জিরো আসে, গোল্লা আসে, কিন্তু আমি শিওর হতে চাই যে ওটা গোল্লা, এরপর থেকে বাহ আমি হয়তো বাদ দিতে পারি, বাহ। বাদ দিতে পারি। তো কতখানিক নামার হয়তো দরকার ছিল না আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফয়সাল। এবং বাহ, আমি একটা জিনিস বলা ছিল, বেশ। দুইজন, হ্যাঁ হুম। রিভাতের বন্ধুর জন্য বলছিল, চমৎকার ভাবে বলছিল আর কি। একজন হ্যাঁ বন্ধু বল। কিছু, মে অলমাইটি মানে তাকে অনেক ভালো রাখুক, যেহেতু মারা গেছে আর কি, এবং ইউ আর ক্যারিং হিস হার মেমোরি থ্রু দ্য টাইম, ইটস রিয়েলি স্যালুটিং, রিয়েলি স্যালুটিং। থ্যাংক ইউ। একদম তাই। প্রিয়জনের চলে যাওয়া, প্রিয় মানুষগুলোর চলে যাওয়া, প্রিয় বন্ধুদের চলে যাওয়া বা প্রিয় ব্যক্তিত্বের চলে যাওয়া সারা জীবন বয়ে বেড়াতে হয়। ঠিক যেভাবে আমরা কিছুদিন আগে আমাদের 98 এর বন্ধু হৃদয়কে হারিয়ে ফেলেছি। খুব কাছের হয়তো বন্ধু ছিল না, কিন্তু হৃদয়ে হৃদয়ে কিন্তু বসবাস করে, হয়তো বা বসবাস করবে মাঝরাতে, হঠাৎ করে হয়তো বা একটু মনটা খারাপ হয়ে যাবে। ঠিক গত বছর যেভাবে আমরা হারিয়ে ফেলেছি আমাদের প্রিয় ফরহাদকে। ফরহাদকে হারানোর পরে খুব এলোমেলো হয়ে গেছিলাম, খুব খুব বেশি এলোমেলো হয়ে গেছিলাম আমি। খুব কেমন জানি মানে একদম মানে ভেঙে পড়েছিলাম। ঠিক যেমন ভাবে অনেক প্রিয় প্রিয় শিল্পীকে হারিয়েছি আমাদের, আমার খুব, আমি যার খুব কাছাকাছি ছিলাম শেষ দিনগুলোতে, বাচ্চু ভাই, তাকে হারিয়ে ফেলেছি। আহ এই মানুষগুলাকে খুব মিস করি, এবং যতদিন বেঁচে থাকবো, যতদিন আসলে শিল্প চর্চা করবো, বাচ্চু ভাই থাকবে আমার মাঝে। ঠিক যেভাবে উর্মি থাকবে হয়তো রিফাতের মাঝে, অনেক অনেক বন্ধু, অনেক অনেক প্রিয় মানুষগুলো যেমন আমাদের মাঝে বেঁচে থাকবে। এই তো বন্ধুত্ব, এই তো ভালোবাসা। অনেকে অনেক কমেন্ট দিচ্ছে, শেষ করব, ক্ষুধা লেগেছে, যেতে হবে, যেতে ইচ্ছা করছে না। দুইটা, দুইজন খুব ক্লিন হার্ট মানুষের সাথে মনে হয় কথা বললাম, খুব রিফ্রেশ লাগছে আমার কাছে। এগুলো তেল টেল দিব না, একদম সত্যি কথা বলতেছি। মার্কেটিং এর পার্সন সবাই মনে করে যে তেল টেল দেয়, না ভাই তেল টেল না। মার্কেটিং মিনস আমার কাছে মনে হয়
ক্রেজিনেস, ক্রিয়েটিভিটি, মার্কেটিং মিন্স, তাই না ইলিয়াস? একদম তাই, ডিগিং ডিপ এক্স্যাক্টলি ক্রেজিনেস, মানে এক্স্যাক্টলি মেতে থাকা, মানে সামথিং ভ্যালু অ্যাডিং জীবনে, একদম। একটা মার্কেটিং বোরিং লাইফ, মিন্স, হ্যাঁ সামথিং মার্কেটিং ভ্যালু মিন্স অ্যাডিং লাইফ, অপার্থিব ভালোবাসা, ঠিক আছে, অপার্থিব একদম ভালোবাসা। তাই, মানে অপার্থিব জীবনে ভালোবাসা আমার হ্যাঁ একটা বোরিং লাইফ কাটায় কি লাভ? এই একটাই জীবন তো, মানে ওয়াই একটা বোরিং একদম। লাইফ, মানে ডন টু সবসময় ডাস্ট। তাই বলি, সবসময় তাই বলি বন্ধুদেরকে যে একটাই লাইফ, কোনো রিফিল নাই, এত হিসাব নিকাশ, এত ক্যালকুলেশন, ভাই কোনো দরকার নাই। সন্তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো, পজিটিভ ফোর্সের সাথে থাকো, যে কাজটা করতে ইচ্ছা করে। যদি একটু নেগেটিভ কাজ ইচ্ছা করে ভাই করো, করে তারপর আবার পজিটিভে ব্যাক করো, করো। আমি আকলামি করবো না, বলবো না যে তুমি ওই অন্ধকার পথ চেনো না বা খারাপ কাজ করো না, করো না, একটু অসুবিধা কি, যদি একটু ভালো লাগে তাও করো, কিন্তু বেশি করো না, কারণ কোনো মানুষের ক্ষতি করো না, মানুষের ক্ষতি করা দরকার, এটাই বলবো। বিদায় নিব আজকে। আমাদের শ্রুতিকে একটা মেডেল দেওয়া উচিত। একদম, আমরা লকডাউন শেষ হলে কিন্তু আমাদের ব্যাপক আড্ডা আছে, কনসার্ট আছে, বিভিন্ন আয়োজন আছে। আমার তো ইচ্ছা আছে আর্মি স্টেডিয়াম ভাড়া করে 98 ফ্রেন্ডস এর শো হবে। হ্যাঁ মানে আমি তো বড় বড় স্বপ্ন দেখি। হ্যাঁ, ঢাকা স্টেডিয়াম আমরা চলে গেছি, অথবা আমরা মিরপুর স্টেডিয়াম পুরো ভাড়া করে ফেলছি। হ্যাঁ, ওখানে আমরা 98 ফ্রেন্ডস এর শো নামাচ্ছি। আমি বড় বড় স্বপ্ন দেখি, এগুলো বিশাল সমস্যা, এগুলো দেখতে হয়, আসলে করার নাই। বিনতির কাছে অনেক স্পন্সর আছে। ইনলাইনে আমি আমার নামটা ঢুকাই দিচ্ছি আর কি। অবশ্যই, অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। তোমাদের 98 ফ্রেন্ডস তো আমাদের নিজেদেরই একটা পরিবার, এটা একটা শক্তি। এক সময় আমরা একইভাবে এক গ্রুপটা হয়তো বা খালি হয়ে যাবে, এক সময় সবাই এক একে চলে যাব, কিন্তু গ্রুপটা কিন্তু ফেসবুকে যতদিন থাকবে, থেকে যাবে। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে যে আমাদের বাবা মারা কত সুন্দর সুন্দর কাজ করে গেছে, ক্রিয়েটিভ কাজ করে গেছে। এই ভিডিও গুলো হয়তো বা থেকে যাবে, যদি পৃথিবী থাকবে কে আমাদের রাখ পর্যন্ত। অনেক বড় বড় আসলে চিন্তা করি। এনিওয়ে, শেষ করতে হচ্ছে দোস্ত। রিফাত এবং ইলিয়াস, যেটা ক্লিন হার্ট, খুব স্পষ্টভাষী এবং খুব ফ্র্যাঙ্ক দুটো মানুষের সাথে আজকে দেখা হলো, পরিচয় হলো, আড্ডা হলো। কথা দিচ্ছি এই দুজন বন্ধুকে নিয়ে হয়তো অন্য কোনো আয়োজনে ডেফিনেটলি আবার ফিরবো। ফেসবুকে আমাদের সাথে সবাই আছে, দেখা হবে বন্ধু, কারণে বা অকারণে, চাপা কোনো অভিমানে নয়, ভালোবাসায় সবসময় দেখা হবে। ঈদের আয়োজন আসছে 98 ফ্রেন্ডস থেকে, ডেফিনেটলি ব্যতিক্রম কিছু আয়োজন হবে। উইশিং এর জন্য বেশ কিছু সময় দেয়া থাকবে, আমি টাইম গুলো হয়তো আজকে কালকের মধ্যে আমি বা ফারজানা ডিক্লারেশন দিয়ে দেবো। তোমরা সময় করে করে দেখো, কিছু চমক থাকবে, চমক ছাড়া তো 98 ফ্রেন্ডস হয় না, তাই না? যেখানে পাগলা পাগলা মানুষগুলো আছে। তো তাহলে কি ইলিয়াস, বিদায়? কিছু যদি বলার থাকে 1 মিনিটের মধ্যে বলে ফেল। মোবাইলের চার্জ যে কোনো সময় চলে যাবে, 1 মিনিটে বিদায় দুজনের হ্যাঁ, কাছেই। আমার কথা হলো যে রিফাতকে আজকে আমরা বেশি সময় দিতে পারি নাই। রিফাতের কাছ থেকে আমি আরো অনেক কিছু শুনতে চেয়েছিলাম। আমি মনে হয় যে বেশি সময় নিয়েছি দোস্ত, আমি আমার জায়গা থেকে সরি, কারণ লোকজন আমাকে বেশি প্রতারণার চেষ্টা করছে। তোর সাথে আমরা আরেকদিন শো করতে চাই, ওই দিনটা একটু আমরা একটু প্ল্যান রয়েছে শো করবো। আজকে যেহেতু ইনান সাডেন, রিফাত থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রিয়েলি হ্যাপি ফর গেটিং ইউ। যথারীতি ফয়সাল তো বলার কিছু নাই, কিন্তু রিয়েলি সত্য সত্য ইট ওয়াজ রিয়েলি স্যালুটিং ফর দ্য কম্বিনেশন। এটা হয়তো শ্রুতির সাথে হয়তো আমার একটা ম্যাচ হইতে পারতো, কিন্তু শ্রুতির সাথে আমার ভূতের সাথে খুব ভালো যায়। কিন্তু রিফাত ইজ এ সফট হার্টেড, কাইন্ড হার্টেড ফ্রেন্ড। এই ম্যাচটা আমি রিয়েলি এনজয়েড, এবং আমি হয়তো যদি তুই আমাকে বলিস মানে রিফাত যদি বলিস, রিফাত আর আমি আজকে রাত ভরে অনেক গল্প করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ফর মেকিং ইট হ্যাপেন, থ্যাংক ইউ ফয়সাল, স্পেশালি ধন্যবাদ তোমাকে। মানে এরকম একটা কম্বিনেশন যেটা আমার জন্য অনেক, মানে যে কেউ সাথে আমি গল্প করতে পারতাম, যে কারোর সাথে সম্ভব। আমি এরকম ফিট আমি করতে পারবো আর কি, যদি না খুব বড় বেশি হাই কলার না হয়। হাই কলার হলে আমি করতে পারতাম না, আমি অনেক ডিম থাকতাম। কিন্তু আওয়াজ লাইভ দিস বিকজ রিফাত ইজ দেয়ার। সত্য কথা বলতেছি, একদম আওয়াজ অনেক ওপেন, যেহেতু রিফাত এখানে ছিল বলে। থ্যাংক ইউ। রিফাত খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল। মানে আমি ওর সাথে যখন ওই গান টান করি বা যে কোনো বিষয় বলে, মানে শি সো নর্মাল ভাবে একটা বিষয়, খুব কঠিন একটা বিষয় হয়তো বা রিফাতের সাথে ডিসকাস করতেছি যে দোস্ত, ও বলে একটু সময় দে না, একটু ভাব না, ঠিক আছে মাথাটা একটু ঠান্ডা কর না, এই যে কয়েকটা বাণী দিয়ে দেয় না, ওই কথার ভয়েস টোনেই মাথা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। রিফাত, তোর কাছে শেষ 1 মিনিটে বিদায় বার্তা বন্ধুদের কাছে, যদিও বিদায় বলে তো আমি প্রথমেই ফয়সাল, তোর কাছে ধন্যবাদ, তোকে আমি ধন্যবাদ দিব, তোকে ফারজানাকে ধন্যবাদ দিব। তুই 98 ফ্রেন্ডস গ্রুপটা খুব সুন্দরভাবে তোরা দুজন সঞ্চালন করিস, খুব ভালো লাগে।
সুস্থ বিনোদন হয় এখানে, এটা আমার খুব ভালো লাগে। আর ইলিয়াসকে ধন্যবাদ দিব। ইলিয়াস, তোর সাথে আজকে আমি এখানে আসতে পেরেছি, খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট যখন জানলাম তুই আছিস, খুবই আনন্দিত হলাম। হুম। আর আর কি বলবো, সবাই ভালো থাকিস। আমার 98 2000 সমস্ত বন্ধুদের জন্য আমার ভালোবাসা, শুভকামনা, শুভেচ্ছা। আমার জন্য সবাই দোয়া ইনশাআল্লাহ। করিস। একদম তাই। শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা। বিদায় নিচ্ছি আজকে। আমি তোমাদের সাথে তোমাদের প্রিয় অপার্থিব বালক নাম ঘোষণা করছি আমি একটা, হ্যাঁ, অপার্থিব বালক হয়ে গেছি তোমাদের কাছে। অপার্থিব বালক ফয়সাল আদনান তোমাদের সাথে ছিলাম। দেখা হবে আগামী পরশু থেকে ঈদের আয়োজনগুলোতে। চেষ্টা করব 7 দিন ব্যাপী থাকার বা 5 দিন ব্যাপী থাকার, জানি না আসলে কি হবে। অবশ্যই চেষ্টা করব, তারপরে 1 তারিখ থেকে হয়তো অফিস শুরু হয়ে যাবে। আর আমাদের এই রেগুলার আয়োজনগুলো চলতে থাকবে, কোনো সমস্যা নেই। তোমরা আমাদের সাথে থাকো, এনজয় করো। যার যা আইডিয়া আছে সেগুলো নিয়ে যদি আসতে চাও, শো হোস্ট করতে চাও, ইলিয়াস মিয়াকে নিয়ে আসবো খুব শীঘ্রই। হ্যাঁ, অনেক কিছু ভাবতেছি মাথার মধ্যে। ঠিক আছে। যাই হোক, যাই আচ্ছা, হোক। আহ, হ্যাঁ, বল। রিফাত, ধমাধম মাস্ক হ্যাঁ, ক্যালেন্ডার, আলিদা পেহলা নাম্বার। ও রাইট। হ্যাঁ, আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমার মোবাইল, রিফাতের গানে অ্যাকচুয়ালি আমার গানে মোবাইলে অনেক চার্জ কমে গেছে, শুধুমাত্র আরে 4% আর এক 5% মিনিট চার্জ এক মিনিট আছে। এক মিনিট এক মিনিট আমি এক মিনিট এক ঠিক আছে ঠিক আছে তুই মিনিটে দামাদাম মাস ক্যালেন্ডার। তোর ইচ্ছা, আমি জাস্ট তোকে আচ্ছা, অপশন দিলাম আমার। না না, হিন্দি তো অনেক হয়েছে, হিন্দি করলাম। আমি ওই যে বললাম যে আমার 2-3টা বন্ধু আমার একটা গান অনেক প্লিজ প্লিজ পছন্দ প্লিজ করে, প্লিজ 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 আমি প্লিজ। হ্যাঁ গানটা করছি। হয়তো গান করতে করতে মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম, অ্যাবসলিউটলি ফাইন। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। সবাইকে অনেক ধন্যবাদ। মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। লাইভ সার্ভিসটা প্রোভাইড করলো আমাদেরই একটা প্রতিষ্ঠান, ঢাকা বিডি ওয়েব সলিউশন। যে কোনো ধরনের ওয়েবসাইট রিলেটেড সার্ভিসের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারো, নাম্বার দেওয়া আছে। আজকে একটু ছোট্ট একটা বিজ্ঞাপন একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম আর কি। এনিওয়ে, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে শুভকামনা, অগ্রিম ঈদ মোবারক। ইনশাআল্লাহ। অগ্রিম ঈদ মোবারক, ভালোবাসা সবাই। সবাইকে শুভকামনা, শুভরাত্রি, অগ্রিম ঈদ মোবারক থাকলো। দেখা হবে আগামী পরশু। আয়োজনগুলো সব আমাদের ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দেবো। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। শুভরাত্রি সবাইকে, অবশ্যই ভালোবাসা।